তো যুবক, তোমার পায়ে হাত রেখে আমি বলি চরিত্রটা ঠিক রাখো। তুমি চরিত্রটা পাহারা দাও, আল্লাহ তোমার জন্য নিয়ামত, বরকত, ইমান, জান্নাত, দুনিয়ার কল্যাণ সবকিছু দিবে। যদি আল্লাহর ইলিমে থাকে তোমার বিবাহ হবে না, তোমাকে আল্লাহ দ্রুত এই পৃথিবী থেকে অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে হলো তোমার উড়াই তিনি জান্নাতে নিয়ে যাবেন শাহাদাতের মর্যাদা দিয়ে, ঠিক কিনা? আমার প্রিয় মা বোনদের কাছে আমি দরখাস্ত রাখি, চরিত্রটাকে পাহারা দেন। ইসলামের যে মেইন টিচ সেটা হচ্ছে আমরা চরিত্র। এখন আমাদের চরিত্রটাই তো ঠিক নেই। পরকীয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার সয়লাভ হয়ে গেছে সমাজ, হয়েছে নি? এই চরিত্র ট্রিটমেন্টের মেডিসিন, খোদাই মেডিসিন, আল্লাহ কর্তৃক মেডিসিন হচ্ছে বিয়ে। বিয়ে সহজ, হুজুরের ক্লাসে আসলে করতে বিয়ে করছো নি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হ্যাঁ, ওনাকে বললেন আর কি, তুমি কি বিয়ে করছো? হুজুর করছি। বিক্রন আম সাইয়েবুন, বাকেরা না সাইবা, বাকেরা ভার্জিন না নন ভার্জিন করছো? হুজুর নাই, নন ভার্জিন করছি, কারণ আমার আগের বউ মরে গেছে, মাইয়াগুন আর ছোট ছোট এগুনের হালন লাগবে, আল্লাহ দৌগর্গা মাইয়া বিয়ে করছি। হা 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 ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন ভার্জিন মেয়ে বিয়ে করলে না, কুমারী? তুলায় বোকা ও তুলায় বোহা, তোমাকে সে হাসাতো, তুমি তাকে হাসাতা, আনন্দ করতে। দেখেন একজন নবী কত প্রি মাইন্ড হইলে সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিত, বিয়ে করছো নি। তার আম্মাজি, তার যে দুধমার নাম তার উম্মে আয়মন হলো হুজুরের মার দাসী। হুজুরে তো 6 বছর থাকতে আব্বার কবর জিয়ারতে যায়, মরে গেছে। আমেনা আমানত রাখি দিছে, আমেনা বান্ধবী, তুমি তো আমার অনেক সেবা শুশ্রূষা করলে, আমার এতিমেরে রাখি গেলাম, তার দাদাও নাই, বাপও নাই, আমিও চলে গেলাম। আল্লাহু আকবার। এই সেই উম্মে আয়মানের হুজুরের লালিত পালিত করে হুজুরের খাদিজার লগে বিয়া করাইছে। তারপরে অনেক বড় হইলো আমার রসুল, এই আম্মা, বুড়া আম্মারে হুজুর আম্মা কই ডাকতো, উম্মে আয়মান, উম্মি বাদা উম্মি, আমার উম্মে আয়মান, আমার আম্মা, আমিনার পর আমার আম্মা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়া দিছে। আম্মু আর কত, আমি তো অনেক বড় হয়ে গেছি, বিয়ে শাদী করছি, আম্মু তোমাকে একটা বিয়ে দিয়ে দেব, আমার পালক সন্তান, পালক পুত্র যায়েদের সাথে তোমার বিয়ে হবে। দুষ্ট বলে কি, কোন আম্মু তোমাকে বিয়ে করতে হবে। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসে এসেছে কত মহব্বত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, তার আম্মাজিকে, তার এই আম্মাজিকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। হুজুরের প্রায় 7-8 জন হুজুরের দাস, এদেরকে হুজুর নিজে বিয়ে দিয়েছেন। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে মেয়ে কেমন, তাদেরকে মহব্বত করে যথাসময়ে যদি বিয়ে না দেন, কলিজার টুকরারা, অনতি বিলম্বে আমরা গ্রেপ্তার হয়ে যাব আল্লাহর আযাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, আমার উম্মত, যে দেশে জেনা বেড়ে যায় সেখানে তারপরে দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ এমনি দেখা যাবে না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই বিশ্বকে দুর্ভিক্ষের দিকে নিয়ে আসতেছে। আগামী কয়েক মাসের ভিতরে আপনারা দেখতে পাইবেন অবস্থা কিভাবে হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? তাম পৃথিবীতে জেনার জেনা, জেনার জেনা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবাহ বহির্ভূত সন্তান, এতটুকু যদি আপনি গুগলে সার্চ দেন দেখবেন, হায় হায়, এই বিবাহ বহির্ভূত সন্তানে ফার্স্ট কারা আছে। আপনি দেখবেন যে এই বিবাহ বহির্ভূত সন্তানে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হইল ফ্রান্স। 100 জনে তাদের কতজন? 100 জনে তাদের 60 জন ফলাইন জারগাওয়ালা। কি হলা? জারগাওয়ালা। এরপরে আছে জার্মান 59 জন, 100 জনে 59 জন আরামজাদা, বিবাহ বহির্ভূত আর কি। এইভাবে আপনার রোমানিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ড, পুরা ইউরোপ মহাদেশ জরিপ চালায় দেয়। ইটালি আছে 33 জন,
সারা পৃথিবী হারামজাদা দিয়ে উড়াই যান, তো পৃথিবী কেমনে ঠিক থাকবো? আর আমরা মুসলমান যাও কিছু আসি আর কি কোন রকম আঙ্গরে কেমনে জানার বিশ্বাস করি দম যায়, এই নীল নকশা ইহুদিরা করতেছে। আপনারা কেমনে ঠিক থাকবেন সেই পথ আন্না করে আল্লাহ রসুল বলে দিছে, আল্লাহ আল্লাহ শানু বলে দিছে, কোন সুবহানাল্লাহ। সেই মেডিসিন তো আপনারা খাচ্ছেন না। আপনারা তো নাম দিছেন মুসলমান, পেশাব পায়খানা কাফের সিস্টেম করেন। যারা অসুস্থ হেরা আগ্রা কলা ইংলিশ টয়লেট আইকবো, অসুবিধা নাই। আপনি কনছে যাদের হাঁটু ব্যথা, আম্মাজি যারা প্রেগনেন্সি তারা এই টয়লেটে বসবে, ঠিক আছে। আর সাধারণত এই জিনিসটাতে ফুল পবিত্র হয়নি। আপনি টয়লেট করলে বর্জ্যটা কিভাবে ঠাস করে ওঠে, চোখে মুখে পর্যন্ত আনি ওঠে গেছে। এই টয়লেট করে বললে গোসল ফরজ হয়ে বলেছে, ঠিক দিও। তা আপনার চলা ফিরা কথাবার্তা লেনদেন সব তো আপনি ইহুদিন আসারাকে মতো করেন, তাহলে জকশিন বাজারে গরু গোস্ত এটি খাইয়া লাভ হইব কিনা? কথা ঠিক কিনা? তো জেনাবে বিচার ঠেকাইবা একমাত্র শুধুমাত্র আসমানি মেডিসিন প্রেসক্রিপশন হচ্ছে বিবাহ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের অধীনস্থ নেককার দাসীদেরকে বিবাহ শাদী করাইয়া দাও। তারপরে তোমাদের সন্তান সন্ততি সহ যারা আছে, ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তোমাদের দাস দাসী নেককার অথচ গরিব, যদি তারা গরিব হয় আল্লাহ জাল্লা শানু নিজ ফদল করমে তাদেরকে ধনী করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। তাইলে এর বিয়ের সাথে রিজিকের সম্পর্ক, বিয়ে করলে বরকত বাড়ি যাব। আমরা দেখান পৃথিবীতে বিয়ের আগে কে ধনী হয়েছে? বিয়ের আগে হাতে ঠেনটিনটা সাইকেল একখান চালাইছে। আল্লাহ তোমার আশ্রয় চাই, আল্লাহ আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। এই সুন্দর সময়টা শেষ করে দিবে ইবলিস, জানাতে মাহফিল তো আর নষ্ট করতে হইতো না। এখন আফসারি 50 মিনিট ওয়াজ করবো, এতে একটা কাবজাব লাগাই দিও, তাহলে এতে 5 মিনিট কজ্জা করবো, তাহলে সারা বিশ্বের মানুষ 5 মিনিট আলোচনা কম শুনবো, ঠিক কিনা? এখন হেতে হয়তো মাইকল আর দম পাইতো না। মাহফিল কর্তৃপক্ষ একজন দিকে মাইক হিজ্ঞা বাজে না, চলে না। আপনার ফাও স্বাভাবিক করি আমরা হেদিকে জানাবো নৌকা আল্লাহ তরফ মাফসাইয়ের এই ফলাগারে এদিকে টানিয়ে এলাম। আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আরো হেদায়েত করো। ফাইসিনি ইবলিস সাকসেস না? এত 2 মিনিট ইবলিস নিয়ে গেছে, দেখছেন? ইলেকট্রনিক্স জিনিস যা আল্লাহ কিসমত দিছে আলহামদুলিল্লাহ। এখন একটু বাড়ানো তো যাবে না, কমও যাবে না। আলোচনাটা তো এখনো শুরু করতে পারি নাই। একটা যুগান্তকারী আলোচনা দেবো তো আজকে ইনশাআল্লাহ, কারণ কালকে আমি নাও বাঁচতে পারি। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একখানো জিকির চলতে আছে, কি খুব মধুর সুরে জিকির করে আল্লাহর বান্দারা কাঁদতে কাঁদতে। ইবলিসও তা করে মসজিদ তো কেন বার করিও, হেতে পলিসি করতেছে হোলা দুগতি 12 ঘন্টা করে লাগাচ্ছে, এবার এটা দৌড় দিয়ে বাজি 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 মারিচ্ছে কারবার হোলা। ইবলিসে আসে, আইও চাই মারামারিটা নাও, আর টার্গেট হলো তো করে মসজিদ বার করো। কারণ ইবলিস না, ইবলিসের আব্বা এলো মাহফিল এটা বন্ধ হইতো না, ঠিক কিনা? ইবলিস এই কর্তৃপক্ষের সিস্টেমে খয়ের কা ওই নেক্সট শুরুতে আয় এতে ভরে দিব, আর আয়াতের লগে কজ্জা করি মধ্যে মাহফিল শেষ। এটি করে কে? ইবলিসে করে কে? এদেরকে কত দিকে টানেন না, এই ফলাটা এনে বসলো কেন? ঠিক এভাবে থাকো, তোমরা এত আবেগ দেখাইও না। আমাদের এখনো 5000 লোক বসার জায়গা আছে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আয়াতটার দিকে খেয়াল করেন, ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা গরিব হয় পাত্র পাত্রী, আমি আল্লাহ ধনী করে দেব। 1.5 কোটি 2 কোটি মানুষ যখন আসিলাম ঘাসের কোটা খাইছে বলে মুরব্বীরা কইছে, আরে নতুন বউ আইলে হেডের বুকে হেড তো হইতো না। যারা ধনী আছিল হেডের লগে বটকে লুজ করে দিয়ে বাত হইতো। এরপরে কাপড়ের এই আসলার ভিত্তি করে কিন্তু বৌমা তুই নতুন বউ, তোকে চাহিদা বেশি, এই হেনের ভিত্তি বাচ্চা দিয়ে আছে, খা, ঠিক না? আর 18 কোটি মানুষ
মানুষময় মানুষ বাংলাদেশে, খানার অভাব নাই। করে কে? আল্লাহ তো আগের গায়ে পাল্টিছে নি। এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একসাথে আমার মনে হয় 810 কোটি মানুষ পৃথিবীতে ছিল না। পৃথিবীর উপরও 10 পৃথিবী জিয়ানো গেছি খালি তালা তালা 20 তালা 10 তালা। আহারে মানুষ খাওয়ায় কে? পারেনি। সে রবের প্রতি ইমান চলে গেছে। তো বিয়াল্লা গেলে মাইয়ার বাঁকা হোলা কি করে? হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়। সুয়ারি হাড়ি দিলে হাতে 1 ঘন্টা 5 ঘন্টা সুয়ারি দেয়। হাতে সুয়ারি হাড়ে, হাতে ফেসবুক চালায়, হাতে ডাং ডাং করে, হাতে খ্যাত কাম করে, ক্যালাম বোর্ড খেলে, হাতে তারপরে ভলিবল খেলায়। হোলা কিতে করব? হোলা কি করে? এই কথা কি কোনো মাইয়ের বাপ জিজ্ঞেস করতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছা প্রস্তাব দিয়ে আবু তোরাব রোডে হুতি থাকে ফতকলি আলী রাদিয়াল্লাহু তাআলা রোডে হুতি থাকে। হুজুর গা থেকে বালু জড়ায় আবু তোরাব, ও মোটো আবু তোরাব। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিয়ে দিছেনি? কোথায় সে ইসলাম? নীরবে নিস্তব্ধে চলে যাচ্ছে ইসলাম। আজ সমাজ জানা ব্যভিচারের ভরপুর হয়ে যাচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। আমার রব আমাদের প্রতি গোস্বান্বিত হয়ে যাচ্ছে। ইউক্রেন যদি 4 লাখ সৈন্য মারা যায় বেড়া, তার বেড়া থায়নি। গ্যাসুদ্দিন ভাই খেয়াল করি, লোকে বুঝে জিজ্ঞে হুন্ডে অ্যাক্সিডেন্ট মারা যায়, দেখবেন ডকের ওলা। আল্লাহর খেয়াল হলে থাকছে ডকের ওলা চলিয়ে। ওলার তো দাম নাই, ওলার তো দাম নাই। দাম হইল মাইয়ার গো। মাইয়ার বাপে যে হেডম দেয় আঙ্গ এ সাতখালিতে কি এর জো বাইডান বেড়া ধনী সাতখালি যার মাইয়া ডকের মায়ের বাপে সিগারেটটা টান মারে দেতে উক্কা দিয়ে দিয়ে আরে যেন ঠ্যাং মারিত লাগে না। কত বান্দির পুনা আমার মেয়েকে বিয়ের অফার দেয়, আমি না পাত্তা দেই না তো তাদেরকে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। শোনেন, এই সমাজ ধ্বংসের জন্য রবের ট্রাইব্যুনালে একদিন আপনাকে দাঁড়াতে হবে। সমাজ যে অধঃপতনে চলে যাচ্ছে, বিশ্বতে নেট দিয়ে আমার যুব সমাজকে, আমার বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আমরা নামাজি আল্লাহওয়ালা ইমান ঠিক রাখার জন্য এই প্রচেষ্টা যদি আমরা না করি, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। দ্রুত বিয়ের সফটওয়্যার আমি আবিষ্কার করছি নিজে নিজে। একজন ছাত্র ইন্টার ডিগ্রিতে উঠে যদি বিয়ে করে, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ধনবান্ধবী মন মিলি গেছে, এটার অর্থ এই যে প্রেম করণ যায় এটা ন কথার কথা আর কি। তাইলে তারা ছাত্র বয়সে যদি বিয়ে করে, 1 মাসে 10 কেজি চাইল খাইলে ধরলাম 400 টাকা, 1 বছরে 5000 টাকা, 120 কেজি, 8 বছরে 960 কেজি, 1 টন, ধরেন না 40,000। বাজার খরচ 1 মাসে 1500 টাকা, মানে ডেলি 50 টাকা করে দিচ্ছি। 1 বছরে 18,000, 8 বছরে 1,44,000। বাড়ি ভাড়া 1 মাসে 5,000 টাকা। টুনাটুনি দোনোগা এক রুমে থাকবো। তারা ঢাকা ইউনিভার্সিটিতে লোকরা কলেজ হবে, সরকারি কলেজ, ঠিক কিনা? তারা থাকবে ইনশাল্লাহ। এরপরে 1 বছরে 60,000, তারপরে 8 বছরে খরচ আইব 4,80,000 টাকা। একজনের 8 বছরে 8 বছরে হইলো এনে 4,80,000 টাকা বাড়ি ভাড়া। একজনের 8 বছরে খরচ হইল 6,66,000 টাকা। 2 জনের খরচ 13,28,000 টাকা। তাইলে দিন সংখ্যা 8 বছরে 2920 দিন, প্রতিদিন জন প্রতি খরচ 227 টাকা। কত টাকা? তা মাসে হয় 6,821 টাকা, মানে টিউশনি এক কারের হয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিএর কাজ করে কোনো বাসাতে, আন্টি আমি আপনাকে 2 ঘন্টা ফাঁকশাক করে দিব, হেরে 30,000 টাকা দিব। এরপরে কি কইব? ওই বাড়ির মালিক কইব, আম্মু তুমি জিএর কাজ করা লাগবে না, আমি আমার এই কোটিপতি ছেলেকে তোমাকে বিয়ে করাই দিব। কাম তো করতে কেউ রাজি নেই, সব শার্ট প্যান্ট পরিয়া আমরা কাজ করবো কেন, আমাদের টাইম আছে। কত কাম করবি, আবার নেট বারাত দিবি। এই নেট একসময় ছিল না, থাকবে না। কারেন্ট একসময় ছিল না, থাকবে না। লিখে রাখো কথাগুলা, সেই দিন এসে যাচ্ছে অতি শীঘ্রই, অতি শীঘ্রই। তো টিউশনি একটার পয়সা, আর 8 বছরে 13,28,000 টাকা। হোলাইকে যদি জকশন অ্যাক্সিডেন্ট হয়, আনার হোলাইকে 30 লাখ যাইব।
তো অ্যাক্সিডেন্টে ঠ্যাঙ্গে না ভাঙবো, ঠ্যাং তো আর আগের মতো হইতো না, হয় 1 ইঞ্চি বাড়বো না কমবো। লাইফ মার্ডার হাতের ফেরেশতারা যে তারা এইভাবে ফিরবো মারিব, কত কষ্ট আপনার ছেলে মেয়েরে মারিব, কত কষ্ট দিব, আপনার মা বাপ হয়ে কেমনে সহ্য করবেন? তাইলে আপনার কি দায়িত্ব ন আপনার ছেলে মেয়েরে জাহান্নামের আযাব থেকে বাঁচানো? দায়িত্ব আছে কিনা? কত কষ্ট পাবে আপনার ছেলে মেয়ে। সংক্ষেপ বলি, জাহান্নামীদের এক একটা দাঁত রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দারসুল কাফির আও নাউল কাফির মিসলু উহুদ, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। কয় মাইল? তাহলে 3টা দাঁতের 1 ইঞ্চি কল্পনা করেন। 1 ইঞ্চি সমান কয় মাইল হয়? কয়টা উহুদ পাহাড়? 3টা। কয়টা? কয় মাইল হয়? 18 মাইল। কয় মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল। নবীজির হাদিসটা আমি বস্তুবাদের লগে মিলাইলাম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাইলে 18 মাইল যদি হয়, আফসারি যদি জাহান্নামে যায় আর কি, নাউজুবিল্লাহ, আল্লাহ আশ্রয় চাই, হ্যাঁ তো 63 ইঞ্চি লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাইলে এত জাহান্নামে গেলে কত লম্বা হইব? 1136 মাইল। 1100। আর হাদিসটার শেষাংশ, গেলাজু জিলদিহি সালাসু মাসিদাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। মুসাফির হয় কয়দিন গেলে? কয় মাইল গেলে? 48 মাইল। পিক আপ দিও, বই যাইও না, আমার ঘুম নিয়ে আইয়ে আরামে বই, একটু পিক আপ দিও, লসর মারিও। কয় মাইল? হ্যাঁ, 48 মাইল। 48 মাইল হবে আপনার সামলার পুরুত্ব। নবীর কথা। কার কথা? নবী কি মিশা কথা কয়? তাহলে ব্যথার তীব্রতা আসেন। এরপরে ধরেন নালা ধরলাম 12 ইঞ্চি, আর হজরত মেসি বেন নালহা 12 ইঞ্চি সমান কত মাইল হইব? 216 মাইল। ওর কথা কয় না? 200। আডু ধরলাম 3 ইঞ্চি, 54 মাইল। 3 18 54। চামড়া আছে কত? 48। চামড়া কত? তাইলে চেয়ারতে নালাত বাড়ি খাইছিলি, কত কষ্ট হয়েছ, বেহসি কেছ, বরে কেছ, বান্ধি আইস দিলা, তুই চেয়ারিটা আল্লাহ আল্লাহ মাথা দি তারা উড়ি যাত, তাইলে হানি দিচ্ছা মাথা। আল্লাহ নালাত বাড়ি অজ্ঞা না খাইছ, তাহলে ফেরেশতারা কত ফিকাফে, কত ফ্রিকুয়েন্সি দি তোরে এনে নালার মধ্যে হেমারটা লাগাইব। ওর কথা কয় না? ঠিক নেই? পুরুষে যে ব্যথা পায়, ব্যথা মাপার যন্ত্র আছে, গুগলে সার্চ দিস, ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষ 45 ডেল কষ্ট সহ্য করে। আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় তারা 57 ডেল কষ্ট সহ্য করে। মরি গেছে না গো মারা কতবার, 1.5 বার মরি গেছে। এই জন্য মা আবৈর কথা ঠিক নেই, গরম কথা কই হেলায়, তারা বেশি কষ্ট সহিষ্ণু। আল্লাহ তাদেরকে নেখায়াত ত্যাগ করি, আমিন। তো জায়গা কতটুকু? চিকিৎসা বিজ্ঞান আরো হুজুর কল্পনা করিচ্ছ, ধরা MBBS ডাক্তার পাশে 10 জায়গায় লজ্জাস্থান 3 ইঞ্চি, 3 18 54 মাইল। স্কিন আছে 48 মাইল পুরুত্ব, আর উপর নিচ 3.5 ইঞ্চি ধর, তাইলে কত? 63 মাইল। স্কিন 48 মাইল। ওমা ঠিক নেই? তাইলে দুনিয়ার 3 ইঞ্চি যদি 57 ডেল কষ্ট পায়, আমরা পাই 45। 45-এর উপরে গেলে আমাদের মরণ, আর সহ্য করতে পারে না পুরুষ। তাইলে জাহান্নামীদের ওই কষ্টটা কত কোটি 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 ডেল, ঠিক কিনা? এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছে, মাবুদ আমি মার খেতে ইত্যান্ন, আল্লাহরে মাফ করি দেন। আর ছেলে মেয়েরে বুঝি মার দিবেন আপনি, আল্লাহ আমার ছেলে মেয়েকে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচান। তাহলে বাঁচাইতে হইলে আপনি তা করে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে হইলে আপনি তা করে গুনাহ থেকে বাঁচাইবার একটা লাইন করেন, ঠিক কিনা? আপনারা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থানার ওসি সাহেবে যদি, সদর থানার পুলিশ সুপার যদি ফোন দেয়, হ্যালো সালাম আলাইকুম, কে রে তুই ভাই? জি আমি পুলিশ সুপার বলছি, লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে। স্যার আসলা, হ্যাঁ কিতা আসসালা, আসলা আসসালা স্যার আসসালা কিতা আসসালামু আলাইকুম। সালামটা ঘুরে এনবে 5 মিনিটর সালামত বলি, যে পুলিশের কথা বলি।
এরপরে অ্যাকশন কি? বাইতে মরে গেছি, আল্লাহ তুই আর ন বউ কব তুই হাগলে সত্যি বলছে আরো আর মাথা দানিটা আরে আল্লাহ রে না গালা আল্লাহ রে আর ওরে ফোন দে ও মাতারে কি তুই কি হাগল শুনি করো পাগল না কথা করছে আল্লাহ রে কিনলে দুনিয়া দেখছে আর কি তো শুকো না করছে বোন দে আশাল্লাহ রে বোন দে তারপরে জসিমেরে ফোন দে এত তো ওয়ার্ডের নেতা পিঙ্কু ভাইরে ফোন দে আয় তো আস আর কি তো হয়েছে তুই আবকা বকা আরে পুলিশ স্যারে ফোন দিছে তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ তোরে ফোন দিছে 185টা আয়াত সুবহানাল্লাহ নাই কবরস্থানে কিছু 185টা আয়াত শুধু নার লই তুই আজ পর্যন্ত ওনারে একটা ফোন দিলি না, তুই তলে তলে সমঝোতা করলি না। আকাশের আরশের রব তুমি আমাকে মায়া করো, তুমি আমাকে মাফ করে দাও, আমি জাহান্নামের তীব্রতা সইতে পারবো না। কোটি 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 ডেল একদম বস্তুবাদের মিটার দিয়ে ধরাই দিছি ডেলরোমিটার। তুই গুগলে লিখিস ডেলরোমিটার, হোয়াট ইজ দ্য ডেলরোমিটার, DELEROMETER ডেলরোমিটার। আল্লাহু আকবার কয় না? আমি এখন থেকে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ তা করে মারিয়েন না, জাহান্নামের আযাব থেকে আর আম্মাটারে বাঁচাই দেন, আর মেয়ে খাদিজারে আর আব্বা রফিউল্লাহ রে আমি এখন থেকে অগ্রিম দোয়া করি। এবং কি আমি ডিসিশন নিছি, মাল রেডি দেখছি, তা করে আমি যত সময় বিয়ে করালাই। আগের যত বিজ্ঞজন বিজ্ঞানী এরিস্টটল প্লেটো যা কর, প্লেটো এরিস্টটল আবার ওই সংসার ধর্ম নিয়ে আবার বাদ বিয়ে করলে আবার মহব্বতের দিকে হাতে যে রাষ্ট্রচিন্তা বালা করতে ইত্যানো আর ন প্রায় মনে ঋষিরা যত সময় বিয়ে করে ফেলছে। বিবাহ আমাদের উন্নয়নের অন্তরায় নয়। এই পর্যন্ত গবেষণা দেখা গেছে তাম পৃথিবীর বরকত রহমত ব্যক্তির পার্সোনালিটিস স্ট্যান্ডার্ড মানে এসেছে বিয়ে শাদীর পর। লিল্লাহি তাকবীর। আর তুরান ইনশাআল্লাহ আজকে ফজর আগে আর হলারে আর মাইয়ারে বিয়া করাইও। আমিন আমিন কই ফাঁসের তারে এমনি মাথা থাতে আপ দিতেন না, ঠিক আছে নি? আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এক সময় আর বাঁচবো না, কথাগুলো বলতে পারবো না। হৃদয়ঙ্গম করেন, কলিজার টুকরা নেতৃবৃন্দর কাছে পায়ে আমি দরখাস্ত রাখবো, আমি আপনাদের ছোট ভাই হিসাবে। এই যে পরশু একটা বিয়ে দেখছি বাংছে, মাইয়ার বারে 25,000 টাকা জরিমানা। বিয়ার গেট টেলিভিশনে আমি দেখছি, আমি বলাছিলাম বিয়ার গেট দেখা যায়, আমি কান্দি দিছি, আরশের রব তুমি কোথায়? আরশের রব শরীয়ত সম্মত একটা বিয়ে, তারা আপনার হুকুমের মতো বালে গেছে, রাষ্ট্রীয় এই আইনটা এগুলো তো ইহুদিরা আমাদেরকে ধরাই দিছে। এটা একটা সংসদে করি, অ্যাসেম্বলি কল করি, জিনিসটা শিথিল করলে অসুবিধা নাই। আর কাউন্সিলিংয়ের জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর, আমরা আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছি, আমরা কাউন্সিলিংয়ের দায়িত্বটা নিই। কিন্তু সে শরীয়ত সম্মত ফরজ বিয়া, তার বিয়েটারে আপনারা এইভাবে করবেন, তো দেখতে দেখতে তো আর আমরা তো ইহুদি নাসার হয়ে যাই। তো এগুলো তো ইহুদিরা করে দিয়েছে সিস্টেমে, আঙ্গরে জানার দিকে লই যাবেন লাই তলে তলে কামি গেন চলে, হিটার কোনো গুণা নাই। আর বৈধভাবে একটা রমণীর বাপকে 25,000 টাকা ফাইন করে দিলেন, তো আর আল্লাহ রসুল তাইলে ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম, দরকার নাই এত খেলাম। বলে আল্লাহ তো তুই কি তা কি কোরআন, হ্যাঁ আল্লাহ হিয়ে তুই কোরআন এটি দাও বন্ধ, সিটারিটি না করি সরাসরি আল্লাহরে দিয়ে বাতিল ব্যান করি দেন। কি জবাব রবের কাছে দিবেন? এরকম একটা ভরা যৌবন আপনারও ছিল। প্রিয় নেতৃবৃন্দ, ম্যাজিস্ট্রেট বিচারক ভাইদেরকে, অ্যাডভোকেট ভাইদেরকে, আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত রেখে বলি, আপনার জীবনে ওইভাবে যৌবনত্বের তরঙ্গ খেলা করেছিল। আমরা যদি আমাদের টপ নিউ জেনারেশনদেরকে যদি কিউর অ্যান্ড ফিউর যদি রাখতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ সয়লাভ হয়ে যাবে। আল্লাহ কয় খোদার গজব দিতে করে ভাত খাওয়াইতে না, ভাত বন্ধ। এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট। আমি আপনাদের কলিজার মানুষ হিসাবে আপনাদের পায়ে দরখাস্তটা রেখে দিলাম। প্রিয় নেতৃবৃন্দুরা, এই জিনিসটা শিথিল করেন। আর তো তোরা কিতা করবি? শুরু করে দিবি। তুই দেশের কোনো খাদ্য উৎপাদন করলি না,
তুই কোনো বালা কাজে নাই, হড়ালেয়া নাই, তুই আগে পড়ালেখা কর, সুন্দর করে স্টাবলিশ হ, ম্যাজিস্ট্রেট হ, এমবিবিএস ডাক্তার হ, তারপর আস্তে ধীরে বিয়েটা কর। খবরদার যুবকেরা, একটু কর্মমুখী হ। দেশকে কিছু না দিলে তাহলে দেশটা কিভাবে পরিচালিত হবে? মুসা আলাইহিস সালাম কি করছেন? শ্বশুরের বদলা দিছে 10 বছর। ক বছর? ছাগল চড়াইছে। কি চড়াইছে? তো তোরে বিয়ে কেন করাইতাম? তুই নিজে যদি মাইয়ার বাপ হস, কল্পনা কর, তোর দিকে চাইলে তুই ইচ্ছা শুরু তো তোর মাইয়ার জামাইগারে ইচ্ছা জামাই সাই বিয়ে দিবি নি। হাতে চুলিটি গাগুয়া গাগুয়া আধা আগলের লানি লাগে হাতের, হাতের ফ্যান্ট ইয়ান দি হুয়া ইয়ান দি হারা, হাতের আগলের লানি করে, হাতে হাতে মোবাইল একটা, হাতে হাতে কথা হাড়ো 4 লাখ টাকার হুন্ডা, হাতে আলমারি কোবাই লইয়া নি, হাতে জকশনি কোনো লগে মারি দেয় উঠতি না হুন্ডা। তুই সিটিং বেটা, আতকুল আতকুল আর দিকে দে, তুই সিটিং আতকুল, তুই সিটিং আতরে না ফিটি কর, রেডি রেডি আতকুল রেডি, 5 তার গেড়ি লাগা, তোরা আত খোলাইতে পারি না, তুই ঘুম নিজা সাদুর কাট দি, রেডি ফিটি, 30 সেকেন্ড ফিটি চলবে, রেডি রেডি আতুর পরে রেডি মার, এনে ফাঁস করে মারি দে। এখানে বুড়া টুড়া কিচ্ছু নাই, অল আর ক্লাসমেট। দিস ইজ দ্য classroom and education center. You are my student, I am your teacher. Education is the given and taken. তুই এনে বই থাকবে সুযোগ নাই। তুমি যে জায়গাতে বইছো জায়গায় ভাড়া 10,000 টাকা, কর্তৃপক্ষ জানে কত কষ্ট হর মাহফিল ইয়ান লটকাইছে। রানের ভিতরে হাত দিয়ে তুমি শরীফ শরীফ ওই যে বেতন রয়েছে, তুই রেডি? আমি জান্না করি এমনি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীরের লগে 502 জনের একটু মেসেজ করে দিবে, দে রেডি লিল্লাহে তাকবীর, এমনি খাজ্জে দিয়ে এমনি মেসেজ করে দিবে। ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ, সুর যেহেতু দিচ্ছি না, পিকআপ পুরা বল আছে, আমিন কো। আসলে কথাগুলো হাসির মতো বোঝা যায়, হাসি না। আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে, আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে। যুবক একটু কাজ করো, একটু কাজ করো, তোমরা দেশ উন্নয়নে একটু খাদ্য উৎপাদন করো, আল্লাহ তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করবে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমিন বলো। তাহলে ইনশাল্লাহ তোমরা কাজ করবা তো, প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করো, প্রত্যেকে দেশের আইন শৃঙ্খলাকে মেনে চলো, নেতৃবৃন্দকে মহব্বত করো, সম্মান করো, দল মত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করো, সকল থেকে দোয়া নাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের তরক করে রে সে আমার দলের বাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয়, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনে, অসহায় এবং বিধবার জন্য যে প্রচেষ্টা করে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব তেমন সওয়াব, আউল কায়মিল লাইলি সায়মিন নাহারে, অথবা দিনে রোজা রাখা রাত্রে তাহাজ্জুদ পড়াচ্ছে, বড় সওয়াব বড় সওয়াব। বিধবা রমণীকে বিয়ে করলি তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যে এই বিধবাদেরকে বিয়ে করে এতিম মিসকিনদেরকে উদ্ধারের জন্য বিয়ে করে। আল্লাহ রসুল বলে জিহাদের চেয়ে আরো বেশি সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এমন সওয়াব আল্লাহ জাল্লা শানু দান করে। বিধবারা তো বিয়ে কেউ করে না, আর বিয়ে করবো কেন? মা বোনের অঙ্গ চিন্তা ছাত্র হইল, জামাই গেহে বুড়ি রে আল্লাহ দিছে গেহে বুড়িয়ে বুক করে যাইব, কোনো অসুবিধা নেই। সার বিয়ে দিয়ে আসে বুড়ি কইতে হইতো না, দরকার নেই জামার। আল্লাহ যে এটা কেন আইনটা রাখছেন, কানাডাতে একটা ছেলে শিশুর সিমেন্সের এগেনিস্টে 4টা মেয়ে শিশু জন্মগ্রহণ করে, তাহলে একজনের বিয়ে করলে আরো 3 গামাইয়া ফতিতার সম্পদে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ 4টা দিছে। তবে এটার অর্থ এনে যে হিজ্ঞার খোঁজ খবর না লই, তুমি খালি ঘটনা ঘটাইতে গুনাহ হইব। খবরদার, আপনি সকলের সাথে সমব্যবহার,
যদি তৌফিক থাকে। যাদের তৌফিক নেই তারা কিন্তু ঘটনা এখান ঘটায়। হ্যাঁ, তো সিটাং এক কান, এই গাজীপুর বিয়ে এক কান করি গেলা, নোয়াখালী সর এক কান, ও মা হাতে তিন কে সারি যাবো ওমা, ঠিক কিনা? আর ধরেন আবুল খায়ের বিসি সারাল্লানি, ওসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আফসারি, যেগুলো সব দিক দিয়ে আল্লাহ দিলে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারা মাগো ওই ইউদির আইন করি আঙ্গরে দিয়ে দিছে, এ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আসেন একটা মজার কথা বলি, ইনশাআল্লাহ শুনবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এভাবে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাবশিল আনমারি হুজুরের তারপরে দাস আবু কাবশিল আনমারি হুজুরের খাদেম, এই হুজুরের খাদেম এই হাদিসটা বর্ণনা করতেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসান ফি আসহাবিহি, আল্লাহ রাসূল তার সাহাবীদের সামনে কাছে বসে রইলেন, হাদিস পড়াইতেছে, মাসলা মাসাইল পড়াইতেছে। ফাদাখালা সুম্মা খারাজা ওয়াকাদ ইকতাসালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ কানা শাইয়ুন ক্বাল। হুজুর একটু হুজরাতে ঢুকলেন আম্মাজিদের রুমে, ঢুকে আবার বের হলেন, মনে হয় যেন একটু আগে হুজুর গোসল করছেন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীও কানা শাইয়ুন, কোন ঘটনা করছেন আপনি হবে না করে ওয়াজ করলেন, ওয়াজ করে বিতে হাতে গেলেন মসজিদে, আপনার ওয়াইফদের বাসা বাড়ি যাই, আবার লাজন বাবরি চুল থেকে টপ টপ করে বৃষ্টি এই আপনার ফানি ঝরতেছে, ঘটনা কি গোসল করছেন নি কেন? ও আজাল। তারপরে মাররাত বি ফুলানাতুন ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন নিসায়ে, কয় হ্যাঁ আমার দিলের মধ্যে একটা ঘটনা ঘটছে। কই যে একটু আগে দেখলাম তো মজলিসে দিয়ে মহিলা গাড়ি গেছে, এই দিকে আমার নজর গেছে, আর আমার দিলের মধ্যে একটা জিনিস, নারীদের চাহিদার জিনিসটা আমার হৃদয় উদ্বেলিত হয়েছে। পাতাইতু বাদা জওয়াজি, আমি আমার স্ত্রীদের কাছে যে কোনো একজনের কাছে গেলাম, ফাসাবতুহা, তার সাথে আমি মুজামায়াত করলাম। ফাকাযালিকা ফাফআলু ফাইন্নাহু মিন আমাসিল আমালিকুম ইতিয়ানুল হালালে। কই এভাবে তোমাদের কারো যদি এইভাবে নারী গঠিত কোনো চাহিদা যদি তোমার আসে, সাথে সাথে এটা পূর্ণ করে নিবা, কারণ হারামের চেয়ে তোমার হালাল কাজটা করা এটা বড় নেক আর সাদাকার এই ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস 4 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা, তিবরানী ফিল আওসাত, তারপরে 1 এবং 2 খণ্ডে আছে 168 নম্বর পৃষ্ঠা, আল বেদায়া ওয়ান নেহায়াত 5ম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। বাংলাদেশ সরকার এটারে অনুবাদ করছে, বাংলা অংশ থেকে আমি বলতেছি। আসেন এর পরের হাদিসটা আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এখানে আরো সুন্দর করে হাদিসটা আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাতান ফাআজাবাতু ফাতা যায়নাবা ওয়া হিয়া তামাসু মানিয়াতান ফাকাযা হাজাতাহু ওয়া ক্বালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানি ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন ফাইযা রাআ আহাদুকুম ইমরাতান ফালিয়াতি আহলাহু ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার দিকে নজর পড়লো, ফাআযাবাত, হুজুরকে আশ্চর্যান্বিত করলো। মহিলা খুবই ডকে, হুজুরের চোখে পড়লো। হুজুর ফাতা জয়নাবা, হুজুর তার ওয়াইফ 9-10 জন ওয়াইফের একজন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তো এই হাদিসটা জয়নব কার কাছে আসছে, আম্মাজিদের নামও লেখা আছে, জয়নব কি করতেছে সেটাও আছে। ওয়াহিয়া তামাসু, আম্মাজি তারপরে গসাইতেছে, কি তামাসু মানে মাজা গসানো, ডোলন ডলা, তারপরে মানিয়াতা আয়, তারপরে আলকাইতা দাবাগা মানে চামড়া থেকে গসায় গসায় দাবাগত করতে আছে চামড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জয়নব কাম হে আর আসো এদিকে। ফাকাযা হাজাতাহু, তার কাছে গিয়ে তার মনের চাহিদা পূরণ করলেন, মোজামেহাত করলেন।
ওয়া ক্বালা ইন্নাল মারাতা, আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, নিশ্চয় মহিলারা তাকবিলু ফি সূরাতি শাইতান, মহিলারা প্রত্যেক মহিলা আসে যে মনে যেন শয়তানের সুর ধরিয়াইয়ে, এটির দিকে দেখলেই চোখাইয়ে চোখ করে, ঠিক কিনা? এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? তোর এটা কইছিনি ও দেখলে এভাবে মন ঠিক থাকে না কেন জানা যান কিচ্ছু বোঝে না, খোদার কাড়া আগ করে রয়েছে, ঠিক নিও। ফাইনাল মারাতা তাকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তাদবিরু ফি সূরাতি শাইতানিন, এভাবে কিছু মহিলা মনে হয় যেন আগমন করে একদম শয়তানের শুরুতে যাইবার সময়, শয়তানের শুরুতে তার দিকে তাকাইলে অনেক মানুষ ঠিক থাকতে পারে না। তাইলে তোমাদের উচিত হবে, ও আমার সাহাবীরা, ফাইজা রাহাদুকুম ইমরাতান, এরকম মহিলা যদি দেখো অফিসে, তোমার ইউনিভার্সিটিতে, তোমার কলেজে, তোমার কর্মস্থলে, ফালইয়াতি আহলাহু, তুমি তোমার ওয়াইফের কাছে আসবা, আসি তারপর তোমার প্রয়োজন পূরণ করে নিবা। ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি, কারণ মনের ভিতরে যে খায়েশগুলো আসে, এই খায়েশগুলা বেনিশ করে, আমি নবী বললাম মেডিসিন হচ্ছে তোমার ওয়াইফের সাথে ওই কাজ করা, কথা ঠিক কিনা? এই হাদিসটা আমি যখন নেটে বললাম, বলার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার, আমার এক প্রিয় ডাক্তার, 3 জন ডাক্তার আছে আমার বন্ধু, সিনিয়র মানুষ, তারা আমার ফোন করছে, আফসারি ভাই, আমার এক ডাক্তার বলছে, আপনি যে হাদিসটা বললেন এইটা তো আল্লাহ রসুলের মতো ব্যক্তি এটা করতে পারে না, হুজুরের মনে এটা কেমনে আইব? ডাক্তার হয়তো উনি আগের যুগের ভালো মানুষ, এখন তো আমরা ফেতনার যুগে আছি, ক্লাসে আমরা কত কষ্টে ইমানটা রাখি এটা আল্লাহ জানে আর আমরা জানি, কথা ঠিক কিনা? কেউ কিন্তু শর্মে কয় না, কিন্তু ঘটনা এটাই। তো আমারে কইলো আপনি কি এরকম হাদিস কইছেননি? আমি কই হ্যাঁ কইছি। তখন আমি এই হাদিসের দাগ নম্বর সময় বলছি, অল্প কদূর আপনি লেখেন, ইংলিশে লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে একটু লিখলে দেখবেন হাদিসটা শু করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাতেই কোটি কোটি উম্মতকে জেনা থেকে অফিস আদালতে বিভিন্ন কর্মস্থলে এই জেনা থেকে বাঁচার একটা মেডিসিন দিয়ে গেছে। আপনি এখানে দায়িত্ব পালন করেন, আপনার ওয়াইফ রেসে পঞ্চগড়, তা আপনি কেমনি ঠিক থাকবেন? আল্লাহ রসুল এই পরামর্শ দিয়েছে, এই জন্য সরকারি যারা কর্মকর্তা আল্লাহ শানু তাদেরকে উচ্চ পদে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য যে বাংলাদেশ সরকার বাড়ি অ্যাটাচড বাড়ির ব্যবস্থা করে, এইটাই সুন্নত, এই প্রযুক্তি আমার রসুল দিয়েছেন, তাহলে আপনি সহি থাকবেন। আমরা তো নিজের ওয়াইফকে ভালোবাসি না, হ্যাঁ তো শুধু সাহায় কোন দিকে ভাবি আপনাকে না দারুণ লাগে, কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখা দিছে, উম্মত এইটাই তোমার মুক্তির পথ, সহি থাকার পথ, ঠিক কিনা? আর ওর আফসারি হুজুর যদি এই ঘটনা ঘটায়, আপনারা কদর বইয়েন, আমি কদর করি, আমি এরপরে কই হুজুর কি একটু আগে নামাজ করলেন, 10 মিনিট আল্লাহ জানার মাথা থেকে হানি হরের ঘটনাটা কি? তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শর্মিলা লোক, ফোলাইট লোক, ভদ্র লোক, জেন্টলম্যান, রুচিশীল, নিজেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তাম পৃথিবীর কোনো পয়গম্বরের, কোনো মানুষের এরকম নাই। লিল্লাহি তাকবীর। তো হুজুর এই জিনিসটা কেন করছে? আমাদের তালিমের জন্য। কার জন্য? আমাদের শিক্ষার জন্য। দেন না অনেকে অফিসে সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটা হয়েছে, অথচ তার ওয়াইফ তার সহকর্মী থেকে কোটি কোটি গুণ ঢকের। এই হাদিসটা হচ্ছে তাদেরকে সেভ করার একটা হাদিস। তা আমি যখন জবাব দিলাম, আমি হ্যাঁ এই হাদিস ডকুমেন্টটা চান, এটা আমার কথা না, আমার নবীর হাদিস। আমিন কর। দেখেন আল্লাহ রসুল আরো একটা হাদিস বলছেন, তাও আবু কাবশা আল আনমারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হুজুরের এই আপনার খাদেম, হুজুরের প্রায় 16-17 জন খাদেম ছিলেন। তো তিনি কয় আন্নাহু আতা রাজুলান, কয় এক লোক আসলো, ফাকাল আরেক লোকের কাছে, গেহাস ভাইয়ের কাছে আইসে আরে আফসারি, আয়গো গেহাস ভাই আত্রিক নি মিন ফার্সিকা, ভাই আপনার গোড়াগা আর কদর হাওলাত দেন না, আর গোটকি রে প্রজননের জন্য। তো এরপরে কয় হেমিয়া দিতে চায় না, কমে আর গোড়াগা, তারপরে শরীর নষ্ট হয়ে যাবে, আমি বাজারও বেশি এত দুর্বল হয়ে যাবো, গোঁড় দৌড় প্রতিযোগিতা সামনে ডিকিতা কর। তো আবার হাদিস শুনেছে ওই লোকে, আবু কাবশা আল আনমারী বলছেন, ফাইন্নি সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি,
সামিয়তু রাসূলুল্লাহ বলতে তো আর দুনিয়াতে কোনো লোক নয়, আসেনি। আমি আমার রসুলকে নবী দুজাহানকে বলতে শুনছি, ও কি শুনছি, মান আত্রাকা ফারাসান মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে তার ঘোড়াটা হাওলাত দেয়, ফা আক্কাত লাহুল ফারাসু, ঘোড়ার কারণে তার গটকি প্রজনন হয়েছে, আল্লাহ জাল্লা শাহানু কানা লাহু কা আজরে সাবঈনা ফারসান, আল্লাহ জাল্লা শাহানু তাকে 70টা ঘোড়া আল্লাহর রাস্তায় বদর যুদ্ধে দিলে, উহুদ যুদ্ধে দিলে যে সোয়াব, এরকম সোয়াব দেওয়া। তারপরে হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ ফাইন লাম তাউক্কা কানা লাহু কা আজরে ফারাসিন, যদি আপনার ঘোড়ার কারণে এটা যদি প্রজনন না হয় তাহলেও একটা সোয়াব হবে। হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ আসা ওয়া জাল্লা। আর সহিহা সিলসিলাতু সহিহা 2868 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? বোঝেন নাই, হাসলেন। তাইলে আমাদের গরু ছাগলগুলো, পশু পাখিগুলো প্রজননে দেওয়া এটা সোয়াবের কাজ। তো যারা পয়সা লয়, বলে ভাই আমার সারটা দিব, আমার তো খৈল বসি কাটতে হইব, পয়সা লওয়া ফ্রি দিতে পারলে বেশি সোয়াব, পয়সা লওয়া গুনাহ হবে না, এই কারণে যেহেতু এটার খাদ্য টাদ্য দিতে হয়, এটা ওলামায়ে কেরাম এভাবে জায়েজ রাখছে। তাহলে একটা ঘোড়ারে যদি আমনের গোট কিল্লায় ঘোড়ারে যদি হাওলাত দিলে এই সোয়াব হয়, আল্লাহর রাস্তা 70টা ট্যাঙ্ক দিলে, পারমাণবিক বোমা দিলে যে সোয়াব হয়, আমনের হোলাগা আমনের মাইয়াগার মাধ্যমে যদি আপনারা খুশি হই ছাত্র ছাত্রীদের বিয়ে শাদী দিতেন, তাগো বিত্তে তু আল্লাহ যদি নবীজির অজ্ঞা উম্মত দেয়, আজারি সাহেবের মতো, আমিরামতো সাহেবের মতো, বা একটা এলজিডিআর মন্ত্রী দিছি, তাহলে আপনার কত সোয়াব। হাসর মাঠে দেখবেন আপনার আমল নামাতে খালি 4 তলা বিল্ডিং 11 লাখ। তখন আল্লাহরে কইবা, আল্লাহ আমি তো শহীদ বের তো সিমেন্ট 1 ব্যাগে না দিছিলাম মসজিদও, এখন এত এত বিল্ডিং আইসে কত। পাহাড়ে তোমাদের 10ম বংশে হলা অজ্ঞা মন্ত্রী হয়েছে, যত স্কুল কলেজ ডিগ্রি মাদ্রাসা বিল্ডিং দিছে 4 তলা, এইটা সব তুমি হয়েছো। তোকে আল্লাহ জীবনে হজ করছি একবারে না, আর ইয়াতে 1000 কোটি হজ। পারে তোর 9ম বংশে তোর জির ঘরে বা হুতের ঘরের নাতি অজ্ঞা, হুতের ঘরের নাতি 10ম পুরুষে যায় খানায় কাবার ইমাম হয়েছে, সুদাইছি সাহ হাজারি হয়েছে, এগুলোর ওয়াজের লগে কোটি কোটি মানুষ হজ করছে। হিয়ান তো তুমি কোথাও কমিশন হাইছো, তুমি মিটার চলে জলে ঘরে বিল ওডে মিটারও কমিশন পাইছো তুমি। সুবহানাল্লাহ কয় না? হাদিসটা কি বানাই কইলাম? বানাই কইলাম? কি শুরু করছ তোরা গ্রামটার মধ্যে যথা সময়ে বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত 3 কাজে দেরি করতে নাই। কয় কাজ? আরো জোরে। আসসালাতু ইযা উকিতাত, নামাজের যখন সময় হয়ে যায় নামাজ পড়ে ফেলবে। ওয়াল জানাজাতু ইযা হুদিরাত, আর যদি জানাজা মানুষ যদি মারা যায় দ্রুত তাকে জানাজা দিয়ে ফেলবে। তার 3 দিন 4 দিন হয়ে যত 10টা সিয়াম শীত করে করে হাগলা সিঁড়ি করে, আমার হাতে মরছে আগামীকাল সকালে 10টায় জকশিন শাহ স্কুল মাঠে সাথে জানাজা হবে, আপনারা এসে তারে কোবাই বানিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হাতে মৌতা পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে, এরকম সিটিং বাজি আমাদের এই এলাকা নাই রে। আর রয়েছে কয় নম্বর? 1 নম্বর। আর রয়েছে কয় নম্বর? আর জোরে 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আইয়িমু ইযা বালাগাত, তোমাদের সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত হয়ে গেলে, বালেগ হয়ে গেলে তাকে দ্রুত বিয়ে দিয়ে দিবে। কারণ তে যদি জানাবে বিচার করে, খারাপ কাজ করে, এটা তোমার অ্যাকাউন্টে গুনাহটা আসবে। এবার যেটা চাচা মাইয়ার বাপ, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন। অনেকে সুন্দর সুন্দর মাইয়া গুণ রায় দিছে, কজন আমেরিকাতে নিয়োগ হলো আইয়ে কয় সিরাজ কৈতরের বাকশাল্লানি সোনাইমুড়ি আরে কইছে ক ভাই আফসারি ভাই কয় সিরাজ কৈতরের লাইনি এ বাসাত বরি রায় এ কোন তো ইটালি তো ভাই আমেরিকা তো ইটালি তো ওসমান আইলি টক করে দিয়ে গেল। এরকম সিটিং মাইয়ার বাপ আর মাহফিল নাই রে। ইটালিও দিবেন, আমেরিকাও দিবেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন, আলেম ওলামার কাছে দিবেন। আল্লাহ জিয়ান দি মিলে দেরি করিয়েন না, দিয়ে লাইবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর অনেক মাইয়েরা তো দাঁড়িয়েওলা জামাই পছন্দ করে না। এরে করাত মেল বালা না তুলার বালিশ বালা?
হ্যাঁ, তুলার বালিশ ভালো না? যারা দাঁড়িয়ে রাখছে এখন তো হলো তুলার বালিশ। আর যেগুন কি করছে এ দাঁড়ি কামা, এখন তো করাত মেল আগ এ সাতখালি মাইয়া নাই দেখ তিনকে করে যাব করে ইতির বা আঁকা পাইছে বিয়ে অনুষ্ঠান দোমা লাগে মা জিরে জি কবুল ক বিয়ের ইজিনের লাগেছে জি কবুল করছা কনা কার ইজ্জত ডুবেচ্ছা 3000 মেহমান খাপাইছে কবুল ক আল্লাহর আগল বানাইছে তুই কবুল ক ঘটনা কি থাকো মা পার আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা এরকম সিটিং মাইয়া আমাদের ছাদ খালি নাই রে তাহলে দাঁড়িয়েওলা রে আই লাভ ইউ কোন লাভ ইউ মা বোনেরা মরার পর বুঝবেন মা কথাগুলো তো বোঝা যাচ্ছে তো হাসির মতো। তা আমি গবেষণা করছি 124টা অস্ত্রের কোবে বিয়া লাইফ সাপোর্টে কয়টা 100 কথা কয় না কয়টা এই মূল আলোচনা কিন্তু কার এটা এখন হইলে তো এটা কন শুরু করলে তোরা যাইতে উড়ি আল্লাহ হাদিস কোরআন গুলা কই কি কি অস্ত্রের কোবে বাংলাদেশ থেকে বিয়া লাইফ সাপোর্টে গেছে কই এই অস্ত্রগুলো আমি গবেষণা করি অস্ত্রগুলা রেডি করছি। এই অস্ত্রগুলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াগুলারে তরুণ তরুণীর বিয়াগুলারে কোভা লাগতে আছে। আমি সেদিন বিয়ারে দেখছি হাতে লাইফ সাপোর্টে আছে। কইলাম কি রে মনে কিছু খাইবি নি? খাইলাম না তার গড় গড়ি বেড়া মাই গেছে মরি যাই কিন্তু তো তোরা কে মারছে কহুজুর আফসারি সাহেব এই 124টা অস্ত্র আরে কোবাই এ দম টানাটানিতে আসি। এরপরে আমি জকশন পার হয়ে গেছি আর জেনা ব্যবিচার ইবলিসিং আর লগে দিয়ে কিরে তুই হেতে আর চোখ রাঙাই ব্যানসন সিগারেট টানে আর দিকে দোয়া মারে কে জিনা ফরকিয়া প্রেমিস্টি কে আফসারি নি রে তুই তো যা লড়াইতে আস বাংলাদেশে বাবা ভাই মারে চুপ কর তুই হতে দিন বিয়ার ওয়াজ করস আমরা জেনারা মোটা তাজা হয়ে যাচ্ছি চাঁদখালিতে আমরা আছি না বিয়ে দেয় কি বেটা বিয়ে কি হবে হ্যাঁ তুই হাদিস পড়স নাই জিনা আরে হাদিস কর হ্যাঁ বেটা লা তাকামু সাআতু হাত্তা তাজহারা জেনা তুই হাদিস পড়স তুই তো নবীর হাদিস নিকস জেনা বেড়ে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না তুই আফসারিকে কিয়ামত ঠেকাতে পারবি আমি বললাম ভাই চুপ কর ভাই আমি বললাম তুই তাইলে মোটা তাজা কহ হ্যাঁ দিন এখন আমাদের জানাবে বিচারের কলিজার টুকরা হাজী সাহেবেরা মাওলানারা শিক্ষিতরা কথাগুলা খেয়াল করে এই সমাজ বিনির্মাণে একামতের দিনের রতনদরী প্রহরী হিসাবে আপনি বিবাহের সুন্নতটা যদি আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন এই জামানাতে কিঞ্চিত চেষ্টা করেও যদি বিশ্ব থেকে জেনাটা দৌড়াতে পারেন আপনার পরিবার থেকে আপনার ছেলে মেয়ের থেকে আল্লাহর অশেষ রহমতে অন্তত পৃথিবীতে আপনি একটা ফিলার মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে রইলেন। পৃথিবীতে অনেকেই যদি বেমান হিসাবে মারাও যায় আপনার ফ্যামিলিটাতে ইমানের নূর জল 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 করে জ্বলবে। আল্লাহ আমার ছেলে মেয়েগুলাদেরকে আল্লাহ তরুণ তরুণীদেরকে যথাসময় তুমি বিয়ে করার তৌফিক দাও। বিয়ে কোনো শরম না, কষ্ট হয়নি, চলবনি তো এগুন গেছে কাছে আই জানি হিগুন কোনো ওয়াজ হইতো না ওয়াজ হেরে কামে ফসতো ন হেতে আছে গান হইন বেল্লাই এই জন্য আজ যে গান লকডাউনে আটকাইছি গান আরেকদিন হইব। তো আমি কি বলবো 124টা অস্ত্র কি কি অস্ত্রগুলা এমনি অস্ত্র বলতাম না একটা বলি বয়সের অস্ত্র। বিয়ের প্রস্তাব দিলে 28 বছর মেয়ে MBBS ধরুন পাশ করছে যারা আঙ্কেল চাচ্ছু আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে হ্যাঁ বান্ধব চুপ কর আমাদের বংশের 30 নাকি বিয়ে নেই তো 30-এর আগে এইটা কি অস্ত্র বয়সের অস্ত্র দিয়ে কোবাই ওটা রেখেছে বিয়ারে। 2 স্টাবলিশের অস্ত্র। তো চাচ্ছু আপনার মেয়ে তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে একটু বিয়ে আই লাভ ইউ গোলামের পো না এগুলো হয় না আমার মেয়ে না নিজের পায়ে নিজের দাঁড়াক না একটু স্টাবলিশ হোক না মায়ের যান ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং আর কান লাগবো কি কয় আল্লাহ তো করে মুসলমান বাইরের মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে আল্লাহ কয় ইয়ে কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ যদি গরিব হয় পাত্র পাত্রী ধনের দায়িত্ব আই আল্লাহর হাতে লিল্লাহি তাকবীর দেবে না। কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 32 সূরা নূর আয়াত নম্বর 32 সূরা নূর আয়াত নম্বর আরে
আচ্ছা চলবে চলবে, থাকবে নি? এগুলো অস্ত্র নম্বর কত? 2 গেছে, হবে 3। চাকরির অস্ত্র। তো চাকরি হইতো না বুঝি, আল্লাহ বিয়ে হইতো না। আই জনক মা বিলটা ধরক না, বাজি বিলও ধরতো না, মহাদেশে চাকরি করি, এলা বুঝি বিয়ে হইতো না। আহারে মারে, আহা মা তো কোনো শিক্ষিত না, কেমনে বুঝলো? বাজে আগে বিয়ে করি এলা হরে, এবার আনা দোনো বার আর বিল একসাথে ধরছে। আমার শ্বশুরে কিনলে বিয়ে দেন, বেয়াকে কয় আত্মীয় স্বজন দিয়েন না দিয়েন না, না চাকরির না আর কি কম আসেনি, আল্লাহ ভরসা আলেমের লোক আত্মীয়তা করিও, এরকম মানুষ তখন হাম জানা, ঠিক কিনা? আলেমেরা বালা চললে তা আগলে যাবে, আলেম আবার গাড়িতে চড়বে কেন? হ্যাঁ ঠিক কিনা? এত পাগলে যাবে। আলেমকে ভালোবাসার লোক এখন কম। আলেমকে ভালোবাসলে আমরা কিসমত খুলে যাইব, সোজা কথা। দুনিয়া আখেরাত আল্লাহ আমরা ডালি দিব, আমিন কর। এটা আলেম দেখলে হাগলে যাবে অনেকে। মসজিদে বেতন বাড়াইতে গেলে এত যেন আধা হাগলে যাবে, রানের কি পড়ান একটা আল্লাহর রাস্তায় খেদমত করেন না, আল্লাহ দিব আল্লাহ দিব কলি হাতের মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে এলিস, বিয়ে আমি হরাইও যখন যাবি ফকরে টিয়া থাকলে সিএনজিরে দিবি 10-20 টিয়া, না থাকলে ভাই আল্লাহ দিব, পাইজলামি লড়াও টিয়া দাও ভাই আল্লাহ দিব। দেখ না আল্লাহ সভাপতির মাইয়ার বিয়েটার প্রস্তাবটা দিলে দেখবি কাবজাব কিভাবে লাগে। আমি হুজুর তুই মাসে 7,000 টাকা বেতন পাইজলামি লড়, আমার মেয়ে চেনচুটি দিতে আপনাদের 30,000 টাকা চেনচুটি নেবে, বডি বিল্ডার অনেক কিছু হয়, 3 লাখ টাকা পকেট খরচ লাগে, তারপরে লক্ষ্মীপুর থেকে বিউটি পার্লার থেকে সেজে গুজে আছে তাতে 1.5 লাখ টাকা তাছে সাজগোজ লাগে, মেয়া পকেট খরচ লাগে, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ ইত্যাদি এত কিছু খায়, তারপর তুমি এগুলো চালাতে পারবা? আঙ্কেল আল্লাহ দিব সোজা মায়ের হাতে যে মাছ দিয়ে দিছে আমরা এই মাছ দিয়ে দিবেন সিভিলে। এরপরে লক্ষ্মীপুর মাছ বাজার থেকে কেমন মজুর সবজি থেকে ঘাট থেকে যে মাছটা আসে তেমনই, ঠিক আছে না? বড় 30 কেজি ওলা বোয়ালটা এমনি কান্না ধরি আপনাদের, হ্যাঁ মাছ কত? 33,000 টাকা, পকেটটা এমনি দিয়ে মাস্তানের মতো, হে আলেম মাস্তানের মতো টাকাটা বের করে যা আছে আর কি, হ্যাঁ দি দেন, গুড বেটা, হ্যাঁ ক্লোজ আপ তোমাকেই করছে, 20 টাকা দিলাম আর কি, ধরো কি বলছো, কি আর কি করেননি? না ভাই সব আল্লাহ দিব। আল্লাহ কত দেয় কত চাই না। আলেমুলামারা ভালো চলুক, তারা হেলিকপ্টারে চলুক, তারা বিমানে চলুক, তাম পৃথিবীর নিয়ামত আল্লাহ তাদেরকে দেখ, আপনাদেরকেও দেখ। আমরা সকলের জন্য দোয়া করি। কিছু মানুষের অ্যালার্জি, আলেমেরা ভালো চললে হুজুর কেন ভালো চলবো, ওর সঙ্গে আরো বন্দা বন্দা নহরে তো হাতের নিচে 1000 কোটি টাকার মালিক, আর ঘরে কুত্তা হান্দায় 300 হান্দায় করতে কুত্তা। আমি মানা করি না, ফিরে ও যে আইসেন আরে লাস্তারি আই লাভ ইউ কয়, ও আফসারি ভাই তাইলে আমরা আমারও সাইতে আইসেন কেন? আচ্ছা ঠিক আছে আমরা বারে যাই। কিছু লোক ওলামায়ে কেরামের দুশমন, রবের কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। যদি রবের হেদায়েত তাদের ফয়সালা না থাকে, রব যথোপযুক্ত অ্যাকশন নেওয়ার বিনীত দরখাস্ত পেশ করি আমরা। আরো জোরে বলেন। আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য সব কিছু তরক করে আপনাদের খেদমতে জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। তাদের সার্বিক সহযোগিতার সুযোগ সুবিধা আপনারা খেয়াল রাখবেন না? সকল পয়গম্বরদেরকে মনে প্রাণে জান মাল দিয়ে সকল উম্মতে ভালোবাসছে। আমরা তো আন্নর কাছে জান চাই না, কদুর আঙ্গ জানটা বাঁচাই ফেললে কোন রকম আন্নর কাছে বিনীতভাবে চলি, কথা ঠিক কিনা? বদলি অস্ত্র, যৌতুকের অস্ত্র, আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র। মতামত বুঝনি? এটা কত নম্বর অস্ত্র? 6 নম্বর। প্রেম করতে কোনো মতামত লাগে না। 8 জন একমত হয়েছে মাইয়াগারে বিয়ে দিব জসিমের লগে। মাগো মাইয়া ছোট মামু, কথা কো মাগো মাইয়ার ছোট মামু কইতে আছে গ্যাস বাইরে, দুলাভাই আপনাকে বড় দুলাভাই, তো কি হয়েছে? যদি বিয়ে হিয়ান দি জসিমের কাছে দেন না, আমার বিয়েত নাই তো, আঙ্গো এক ভাগ নি 8 জন এক হয়েছে, খালুরা এক হয়েছে, চাচারা এক হয়েছে, হেতের এক শালার গুতা নিয়ে বিয়ে শেষ। এটার নাম হচ্ছে আমি কি? আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, ঠিক নেই? কত ঘন্টা চিন্তা করার পর অস্ত্রগুলো আমি বানাইছি। সংক্ষেপ, গায়ে হলুদের, ডেকোরেশনের, অলিমার কারণে তো বিয়ে লাইফ সাপোর্টে
এত কষ্ট করি সৌদি আরব তো মালকা মাছ ওমান কত কষ্ট করস তুই ওরে 10 লাখ টাকা দিয়ে রে সাতগালিয়াতে অলিমা অনুষ্ঠান করে। আর গ্রামের কিছু মানুষের মুখতে এত খবিষ্যা গন্ধ কয় সাউগা দোয়ানো বই বই কয় আত তো দোয়ালি না বিয়ে একটা করবি কাকা খাওয়াবো না আত তো দোয়ালি না তোর মতো বেদ বেটা আসমানের নিচে নাই বেটা এই শুধু একবেলা পিকনিক এলাই এই দুইটা মানবীর জীবনের শেষ করি দেখ। তোরা এতগুলা লোকে যদি 10 লাখ টাকা ন খাইতি এই দুগা মানবী তার বিদেশও জান লাগতো না। 20 গা গরু যদি কিনে 50,000 টাকা করে 1 বছর পরে বেচতে আসবো 50 লাখ টাকা হেতে বিদেশ জান লাগতো না। এই নিজের দেশে খাদ্য উৎপাদন করি বহির্বিশ্ব রপ্তানি করি ধরুনটা মানুষ ব্যস্ত হইব। 10 বছর বিয়ে করে বিদেশ করে যাহার টকাইছে আনছে 15 দিনের ছুটি তো হেতে এই 10 লাখ টাকা খরচ করি আবার 3,000 টাকা চাকরি করে জিদ্দা কিরে আর বাড়ির লক্ষ্মীপুর কি অবস্থা দোয়া করেন আর বললে দোয়া করেন আল্লাহকে ভিডিও কলে কথা কয় তো কদিন আসলি ওর কাছে 15 দিন তো বউ তো দলিলে থাকবো দখলে থাকতো না তো এটা কথা তো এটা হাদিসের কথা। অ্যাসেম্বলি কল করি ওরা দিলে তাহলে আনু আম্মাজি হাফসারে ডাক দিছে মা মানে কাম টু মি জি আব্বু আই লাভ ইউ আসো মা তুমি সত্য করে বলো তোমরা স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা কতদিন সহ্য করতে পারো? বাবু 3 হাইজ 4 মাসের মতো পারা যায় এরপর একটা মহিলা ঠিক দেখতে পারে না। কাব্য হঠাৎ এই প্রশ্নটা কেন করেছ? মামুনি এই উম্মতের তরুণ তরুণীদের দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিছে। আমার তরুণ তরুণী আমার সরকারি অফিসার আমার ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট কৌশলী এলজিডিআর অফিসার মন্ত্রণালয় পার্লামেন্ট সদস্য তারপর আমার সেনাবাহিনী পুলিশ বিভাগ ডাক বিভাগ টিচার যারা আছে বিভিন্ন দেশে কাজ করে রাষ্ট্রের তাদেরকে আমি ছুটির ব্যবস্থা করতে হবে। আমি ওমর লিখে দিলাম 4 মাস অন্তর অন্তর তাদের লং ছুটি। তো তুই বিয়ে একটা করে গেছো তার যে 8 বছর নাই তুই সাতখালিতে বউ দখলে কেন থাকবো? বউ দলিলে আছে দখলে নাই দলিলে আছে তুই লক্ষ্মীপুর আর কথা টেস্টিং কর লক্ষ্মীপুর জায়গা কিনি যদি সাইড ওয়াল না করস 3-4 বছর হওয়ার দেখবি 2 ফুট নাই এনে টেলি এলেছে ফুট নাই এর হারে দেখবি পৌরসভা এবার ড্রেনে করে এলেছে আরো 5 ফুট তো জায়গায় নাই। তো ড্রেনকে তো তুই দিতে হবে পৌরসভার এটা হায় এতে তোর তোর আছে ছোট ভাই আছে তোর বাতি যারা আছে এইভাবে ব্যাগে দখল করে নিতে নিতে তোর বউয়ে নাই। কথাগুলো শুনতে লজ্জাকর মনে হয় কিন্তু এগুলা সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ফিল্মের মাধ্যমে আমি দেখাচ্ছি। আমার সমাজের জন্য আমি নীরবে কাঁদি আল্লাহর কাছে, আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে আমার বাংলাদেশি মুসলমানদের রিজিকের ব্যবস্থা করো। রিজিকের একমাত্র ব্যবস্থা হবে জানা থেকে বাঁচলে আল্লাহর জিকিরি কোরআন তেলাওয়াতে কোরআনের একামতে দিনের কাজ করলে ওলামায়ে হক্কানি রব্বানির পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাইলে দেশের রিজিক বাড়বো, আল্লাহ চেঞ্জ করে দিবে। কথা ঠিক কিনা? কষ্ট হয় কষ্ট হয় তো তুই কিনলেও লিমে কামাইছ তোর মা তোরে খাইতো এটা সুন্নতে না। সুন্নত তুই গোস্ত 1 কেজি দিদি ছাগল লোকা কোন রকম সরে তুই ছাগল লোকা আন্ডার সরে তুই আনি কোন রকম ছাগলিকার আন্ডা খুলি জব করে আন্ডা খুলি এতে গোস্ত 3 কেজি দিয়ে কামাই না দিবি এর তো সহজ আছে। তুই একটি আসছি নাকি নি শহীদের কত আনের ইয়ান দি নোয়াখালীর খালের মধ্যে সিঁড়ি দিবি যদি যেগুলো গ্রামে স্মরণ দেয় কিন্তু কামালি না তো দিয়ে দিছি তো নদীতেও হানি 1 কাপ আনি 1 গ্লাস আনি খান ও মা কিনতে করছে মিষ্টি মুখি এনো চলে অলিমাহি এনো অনুষ্ঠান নয় ওর কথা কয় না আতুরা ইনশাল্লাহ। আর জীবনে বিয়ার গেট কৈতান্ন অলিমা ছাগলের চাউগা মাইয়া ছাগল দি হই 3 গা আল্লাহর হস্তে খাওয়াই দিও টিয়াগুন সেভ করিও। কি শুরু করছো অলিমা না তুই একটা সান্দাবাজি না করস। গ্রামের কুত্তা তোকে গরু হরা দেয় তো করে মহব্বত করে আর তুই লক্ষ্মীপুর শহরও যাই কমিউনিটি সেকেন্ড কমিউনিটি শক মার্কেট ম্যাচ দিয়ে শক মার্কেটের দোমালা আমাদের না এখানে বিয়ে চলছে এটা তো একটা সাদাবাজি বেনা। কথা ঠিক কিনা? তুই ওই খরচে যদি এনে করতে অনুষ্ঠানটা সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা খেয়ে খুশি হইত দোয়া করে দিত আল্লাহ একবেলা ভাত খাইছি আল্লাহ তুমি তা করে সুখে রাখো এই দিনের দোয়ার বরকত তোরে আল্লাহ ডালি দিত। জব্দা কপ্তা মুরগি খাসি ভে কাবাই ওলার মা মাইয়ার মা ম্যানেজার ওকে রায় দিছে গেইটো
খাদ্য দিবের সময় নাই, আমার লেয়াইবার সময় কেন এনে আই এক কমিউনিটিং সেকেন্ডারও গেছি আর দিকে উক্কাই উক্কাই চাই কত লের এটা হল ইমানা সান্দাবাজি আরো জোরে। এই সুন্নত নবী দিছে তোরে, ঘটনাটা কি শুরু করছ তুই? অলিমা সেরেফ সুন্নত, এটা যদি না করস তোর জীবন আল্লাহ জিজ্ঞাই তো ন তোর যে দখল যাইব গই, তুই 6 মাস অন্তর অন্তর ছুটিত কাটাই আয়, বেশি কিনি যা থায় কিচ্ছু থাকতো না, শহীদের সিমেন্টের দোয়ান থাকতো না। হুদা মিশা দিয়ে দিছে জন্ম থেকে প্রসঙ্গে, শিখর থেকে শিখরে রডের অ্যাডও দিয়ে দিছে শহীদে অসাধারণ নমনীয়তা। অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ, কি নমনীয়তা মানে রডের গিরা লাগা দিছে আফসারি কোম্পানি লিমিটেড। আমাদের আফসারি কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন তাহলে আপনার জকশনীতে 7 তলা বিল্ডিং আছে, ভূমিকম্পের রিক্টার স্কেল 7.5 লাড়া খাওয়াইলে ভূমিকম্পে বিল্ডিং তারপরে বাইনবো সরবো রুকু করবো সেজদা দিব, ভূমিকম্প শেষ সেজদা থেকে বিল্ডিং উঠে যাবো সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না? বেশি কিনি যা থাক যুবক, একদিন বুঝবি তোরা আমার কথা। তুই 30 খান গাড়ি লই গায়ের বর হানজাটি দিতে পারে না, ওলার বারে কাছে এটা আমরা তো গ্যাস উড়াইও সিয়াম চন্দ্রগঞ্জ ফিলিং স্টেশন থেকে অন দেন না টিয়া গুণ আইকে কাটতে বাড়ি খাইছে রে এখানে মানে কালাসুর। আসল কথা কুলাতে টিয়া যেটি হচ্ছে এটা তো মেলেন না, ঠিক না? খাওয়াইছে 10 লাখ টিয়া হচ্ছে 80,000, এখন গাড়ি ভাড়া আছে তা আমরা প্রায় অন্তত 1.5 লাখ টিয়া হাগলে কিছু পড়ি গিয়া গোস্ত দোয়ানের টিয়া ভাই মুরগা আনছে হাসমন হিয়া ন ভাই কষের টিয়া ভাই ফুল দোয়ান তো ফুল আনছে হিডাও ভাই মাথা ঠিক নাই, কাপড় দোয়ানো টিয়া 40,000 ভাই, স্বর্ণ দোয়ানো টিয়া ভাই, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল ভাই সব নাই রে নাই রে নাই রে। তোকে বিয়ারে আমি আলট্রাসোনোগ্রাফি করিয়ে দিতাম না আতুডা, ইনশাআল্লাহ বিয়ে করিও। পুরান সাইকেল 600 টাকা, সাইকেল 10 টাকা, ছাগলের রসিদি আর হব রে আফসারি ভাইয়ের বাবি রে সাইকেলের ক্যারিয়ার বইয়াই ওড়না দি রশিদি বাঁধি মহব্বত করি বাড়ি নিয়ে আসো। আমার বরে ঠিক না রে? শুধু হেদিনের যে অপসরটা করছো হেদিনের তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে। আই এম শিওর তোর উপর আল্লাহর গজব আল্লাহ ডালি দিছি। কিনলে তুই যে কষ্টের হইসাটা নষ্ট করছ, তুই কত কষ্টে টিয়াটা বিদেশ জমাইছ, তুই কথাটা কম আল্লবে। বিদেশিদের এক একটা কষ্ট দেখলে মা বাপে যদি 2 নয়নে টিয়া তাদের কষ্টটা চোখে দেখতো, তাইলে কোনোদিনও বিদেশির ঘরে কইতো না আব্বা টিয়া হারা ফোন করতো, আব্বা তুই চলি আই কিডনি বেশি তোরে খাওয়াইও। আর বুড়িগা কত সিটিং টিয়া হাড়া বুড়িগার বড় হলা হাতে কেনে ব্যাগ হলার গো নামে গরো কবা কবি লাগাই বললাই এরকম সিটিং হাজি বর্তমানে আর মাহফিল নাই রে। তুই এটা কত বড় নাহক কাজ করছ। তুই হাঁটালে তোর বড় হলা তুই ব্যাগের নামে কিন্তু ছোট হলারে হুন্ডাও কিনে দিছি, তো তোর ছোট হলা ইগুনের লগে জোনাকির লগে বরে দিত না, কারে বরে দিবি? এদু সিটের মধ্যে তারা শোয়। কষ্ট তাদের, প্রবাসীদের কষ্ট আমার রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তারা কটে চাকরি করে 20,000 15,000, এরপরে ছোট বোনে কো ভাই আমার না একটা টাচ মোবাইল আনিও। আফসার ইউজ সিভিলে ফোন দেয়, ভাই একটা মোবাইল দিলেন একটা জুব্বা দিলে তো ভালো লাগে, হ্যাঁ তো সেটারই করে। এই বাংলাদেশে অনেকে তো চাকরি 1-1.5 লাখ টাকা বেতন আছে, এর কাছে মোবাইল কেউ চায় না। প্রবাসীর করে আর কত জুলুম করবি, আর কত জুলুম করবি? তাদের কষ্টটা মক্কা শরীফ যারা হজে গেছে আমার আরাফাতি ভাই ওই জিজ্ঞান 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস 18 ঘন্টা ডিউটি, আয় হায় হায় কালা কালা হয়ে গেছে আমার বাইরা কোম্পানির ডিউটি। হ্যাঁ মাথা চুল নাই গেলে তো কিরে দেশে আইলে তো করে সুন্দর লাগে। কহজোর আমরা দেশে আইবার আগে 4-6 মাস এসির ভিতরে থাই, ক্রিম টিরিম মাখি একটু আজারিয়ে খাই, শরীর টরিল লই একটু সেন্টেন্ট মারি করে আসি। আসলে এই কাজ আঙ্গ দেন না অবস্থা। তোরা আব্বা আম্মারা তো বুড়িয়া হাতে আগে ভালাই আসিল সর কাম করতো, অনহলা দুগে বিদেশ দি হাতে কত স্টাইল
আফসারি হুজুর কাছে বিচার দে হুজুর দোয়া করেন আর আল্লাহ যাতে হাত দিকে টিয়াতে আরে ভাত খাবে না ইয়ানের খের হাতে ইয়ানো করে না মক্কা শরীফ দেখছিনি বুড়িয়া ঠ্যাং এক কান নাই বুড়া হাতে লাডি বদ্দি গাড়ি চালায় কইলে মিশা যায় ইয়া শায়েক আন্তা মুতুয়া কবির লিমাজা তাসুকু হাজি সাইয়্যারা কই ইশ হাজা কালামের দি হাজ আন্তা তুইয়ুফুর রহমান হে আল্লাহর মেহমান আপনি এটা কি বলেন লিমাজা তাওয়াক্কালু আলা উসরাতি কাবলা যুহুর 500 রিয়াল ইনশাআল্লাহ আমি এই জোর আগে 500 রিয়াল কামালাম আমার ফ্যামিলির কাছে আমি এই নির্ভর করব কেন আমি নির্ভর করার দরকার নেই দেখবেন না এরপরে আষ্টুবল মা ওয়াল কোকাকোলা বা সরবর বিভিন্ন মানে খানা টানা খামু আনন্দ করবো আমার ফ্যামিলির কাছে এই করবো কেন তাম পৃথিবীতে আমি দেখেছি 12-13টা রাষ্ট্রে বুড়ো বুড়ো মানুষ লাডিবদ্ধি কাজ করে শুধু বাংলাদেশের খাচ্ছ বুড়ো হয়ে গেলে একটু এস্টাবলিশ হয়ে গেলে না দরকার নাই আর আল্লাহ বিল্লাহ করে উতাস করা দিছি আর দোয়া করি আসি যে যুগে তুই সিটিং বেটা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে কার তুই দুগা গাবি হাইলে 1 মন দুধ আমার জাতীয় গ্রিডে খাদ্যটা জমা হইতো আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানে খাইতো তো অল্প কত কাজ করস মালে সিঙ্গাপুর গেছি ভাই সব গ্যাসউদ্দিন ভাই বুড়ি উগা এ গালের দরতিতে সামরাটা নামে গেছে আমার খুব মায়া লাগলো লাড়ি মধ্যে আম্মা শার্ট প্যান্ট পরে ডিউটি করে খুব সুন্দর একবারে বুড়ো ফায়ে ফায়ে বাড়ি খায় তা আমি আমার নোয়াখালীর ভাইদেরকে প্রশ্ন করলাম ভাই এই আম্মাজিটা কিনলে কাজ করে শুনলাম সিঙ্গাপুর এত ধনী ফাতালের নিচে 3 তলা রেল সারা পৃথিবীর মনে জান্নাত নামিয়েছে সিঙ্গাপুর এত রিচ রোডে ঘাটে ফল ফলাদি পড়ে দিছে এ বুড়িকে কাজ করে এ বুড়ি তো যে বাড়িতে থাকতে পারে সব তো নাগরিককে ভাতা দেখ আরে ভাই আফসারি ভাই মহিলা খোঁজ লই স্যার সরকারি বড় অফিসার তো বললাম এটা কি করে দে রিটায়ার্ডের পরে ওরা বসেই থাকে না এরা কাজ করে এই জন্য যাই এত টুরিস্টের করে ফত দেয়া দিস ওয়ে এবারের কাজ হইলো খাড়ায় খাড়ায় কয় দিস ওয়ে আফসারি ব্রাদার দিস ওয়ে আর নাম তো জানা না এরকম কয় আর কি বুঝে তো চাই আমি হত বুঝিয়ে না এই মুইজান তো সারা পৃথিবীতে বুড়ো মানুষগুলো কাজ করে আমরা শুধু কাজ না করার কারণে আমরা বিশ্ব প্রতিযোগিতা আমরা পেছনে প্রত্যেকে কাজ করে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে আপনাদেরকে সকল নবী রাসূল কাজ করছে আদম সফিউল্লাহ জান্নাতের খানা খাই ওই জন্য নোয়াখালী সর আলস হয় গরুকে হাঁটতে বেটা কান গরম হয়ে যাবে না তোমার ঠিক কিনা ও কান গরম হয়ে যাবে আদম হাঁটতে এবার আদম আলাইহিস সালাম সোজা মানুষটা এবার বসুন্দর কিন্তু সোজা মানুষের বসুন্দর রে ভাই এবার আল্লাহরে ফোন লাগেছে 999 বারেলাই ও কি তো জান্নাতের খানা খাইছিলাম দিছিলেন গরু সিটি কিনে দিয়ে আলছো এরিয়াতে আয়াতের কতটা অস্তজ্ঞ সর লাগাই দাও তাহলে তার কথা কইতো না তোমার সুবিধা মোতাবেক আলস আমার আব্বা আদম সফিউল্লাহ তারপরে তিনি কি করতেন হাল চাষ করতেন কৃষি কাজ করতেন আম্মা গার্মেন্টসে কাজ করতেন তিনি করতেন পোশাক বুনাতেন সুবহানাল্লাহ কয় না নূহ আলাইহিস সালাম কিস্তি জাহাজ শিল্প দাউদ আলাইহিস সালাম অস্ত্র বানাইতো তারপরে সুলাইমান আলাইহিস সালাম তারপরে ঈসা আলাইহিস সালাম ডাক্তারি এমবিবিএস ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের সেবা দিতেন মানুষকে একটা পয়গম্বর তো বসি খায় না মাগো আগে এই অবস্থাটা কারকে বাংলাদেশও আতুরা ইনশাআল্লাহ এই দুহাতকে আমরা কাজে লাগাবো অবশ্য করিচ্ছে তবে কইছে খাবা করে ওকে জব করে আলহামদুলিল্লাহ তুই আর নতুন বিয়ে করছ স্বর্ণ অলঙ্কার কিনছত গড়টা করছ তুই খালি দরকার আছে নি তোর অন্তর 10 লাখ টাকা খরচ করি তুই এবার ঋণের ভিত্তিতে বগরে আইসা তুই দেখতি নবীর হাদিস কিতা তুই হইলে বিয়ে করি তো কয়েক মাস থাকবি তোর কাবিন হইলেও হলাম ইয়ে উৎপাদন করার এটা বিয়া হলো 100% দলিলে আনতে হইব না তো বিয়ে দখলে থাকতো না ওরে কথা কয় না তাই বুঝি ইডি করতাম কষ্ট হয় অনুমতির অস্ত্র ওই বড় বড় অনুমতি লাগে কোরআনে হাদিস এটা আছে ইসলামের বিরুদ্ধে একটা আইন আল্লাহ আমার ভাইদেরকে এই আইনটা চেঞ্জ করা তৌফিক বকশিশ করুন ভবিষ্যৎ অস্ত্র নারী নির্যাতন মামলার সামাজিক বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র আছে এনতি অস্ত্র আর কইয়েন নাকি আচ্ছা কইম গায়ে হলুদের অস্ত্র 7 নম্বর গেছে বিধবা এই যে বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র কি যদি বিধবা আম্মাজিরা বিয়ে বইতে চায় আঙ্গ সমাজ মানে না মানেনি দেখছেন নি ভাবি মহিলাকে দুশ্মন দেখছেন নি ভাবি হিতির মাইয়াগা 7-এ হরে
কি বেয়াদব। কিন্তু হেবুড়ির তলে তলে 10-20 জন হাম কিনে দেয়, এটা কোনো অসুবিধা নেই। কেউ আঙ্কেল কোথায় গেছেন? আমি না ওদের বাসায় গেছিলাম, তো রাত 12টাতে একটু ফান টান খায়, তোর আন্টি এটা আহুতরা আখেতরা অসহায় মানুষ, একটু আমি দেখভাল করা লাগে, আর রাত বেশি হয়ে গেছে, আমি তার বাড়ির দলিলটা পড়ে দিছি। এই তো বিধবা আম্মাজিদের এই বিয়ে সমালোচনার অস্ত্রের কারণে এরা বিয়ে বইয়ে না, শর্মা বইয়ে না, ওর কথা কয় না। বিধবার বাবু ছোট অস্ত্র, কোনা হলাম ছোট। আম্মা, বিধবা আম্মাজিদেরকে বলি, বাচ্চারা বড় হইতে হইতে আপনার চেহারার সৌন্দর্যটা একসময় থাকবে না, এজন্য আপনি বাচ্চা ছোট হইলেও আপনি বিয়ে করে নেবেন। বিয়ের মতো সুরক্ষা আর পৃথিবীতে নাই। আল্লাহ যদি দিতে চায়, আপনার এই হাজব্যান্ড এই বাচ্চাটারে টানি তুলবে ইনশাআল্লাহ। আমিন কর। আমরা আমাদের সমাজটা কত জাহিলিয়াতে ভরপুর। আর আঙ্গময় মুরব্বীরা মাইয়ার বাকিটা কয়, মা গো বিয়ে জীবনে একবার, মাইয়া কহ আফসারি কি বেয়াদ, ফরজ কাম সাজছে, ফরজ কাম। উম্মে কুলসুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়া বিয়া সাইরান বইছে, ফরজ কাম কি সাজছে? আমনের এই সুরক্ষা দিবে কে? আর প্রতিটি বায়ু আছে সেটিং, ওই বোনের জায়গা হাইব 10 কোটি দিয়ার, এল্লা বোনের বিয়েও দেয় না। ওই হাতের বাইরবর্গ কাজের লোক হিসেবে তিরি রাখবার লাই এই হাম দিয়ে দিয়ে রাখি দেয়। আব্বারা বাইরা, তুই বাইর মতো ইসরায়েল দুনিয়াতে নাই, তুই কি এর বিকেশে তুই হাডাস ইয়া ফিলিস্তিনে করলাই, তুই নিজে ইসরায়েল ফিলিস্তিনে তুই হাডা কিনলে, ইসরায়েলের তাকে জায়গা লই যাবে, ইয়াল্লাই অস্ত্র কিনবো, খাইবো, যুদ্ধ করে জায়গা দখল করবো। তুই নিজেও তো ইসরায়েল, তুই নিজে বন্যের জায়গা দখল করে রেখছ, ঠিক না? জকসিন বাজারও একটা দোকান 1.5 কোটি টিয়া, হেতের বাবা এক গানি তো দলিল করে দিয়ে, হেতের বাবা মিষ্টি আনি রস, তারপরে মৈশুদ্ধ দিয়ে আনি জি কান্দি চাল্লা দিব তো করে, আব্বা দোয়া করে দিছি, কা ব্যাগ দিয়ে দিছে, ও লাগো নামে মাইয়া করে দোয়া করে দিছে। তুই কি রাজি রে? তোরে কে আজি কর? তোরে মারিয়ে লেব তো ফেরেশতা। তুই মরবার আগে তোরে দিতি কইছে কে? নোমান ইবনে বাশির, নোমানেরে এই বশিরে বাপে খুব মহব্বত করতো, ছোট হলা নোমান, এই ছোট্ট সাহাবী নবীর ক্লাসে আইতো, সুবহানাল্লাহ কয় না? একদিন এ বশিরে বাপ বেটা দনুকা সাহাবী মদিনা শরীফের সবচেয়ে দামি বাগানটা দিয়ে লেছে, কারো লাটারে ভালো লাগে। মা জামাইয়ের বিরুদ্ধে মামলা দিছে, স্বামীর বিরুদ্ধে, হুজুর আমরা সাহাবী, ওই বশির, ওই বশির বশির আর জামাই আর স্বামী, ওই নোমান ইয়েতে আঙ্কুর দানতে খাই দে হেতে, ওই নোমান নোমান হেতে রে আর জামাইয়ে লক্ষ্মীপুরের এই বিশাল পৃথিবীর সেরা বাগান দলিল করে দিয়ে গেছে রেজিস্ট্রি অফিসও। আমি মামলা দায়ের করলাম, কত ঘটনা কি আর হল, আরো 3 গে আছে না, নোমান্যারে ইচ্ছে দিল কা, হুজুর ডাইরেক্ট তারা অ্যারেস্ট করিয়েছে। বশির আসো, রিজন বাতলাও, তুমি যে তারা এত বড় বাগানটা দিলা নোমানের, ঘটনাটা কি তেন হলা হিগুনের দিসনি কত রুদ্দু আমনে ছোট হলারে দিয়েছেন ব্যাগ গায়ে, বেশি বেশি দেন, এই ফাইজলামি টেলার আনকা মুসলিম মিল্লার ভিতরে ক্যান্সারটা প্রায় ফ্যামিলিতে, ঠিক না? আর আগের সংসারে ছেলে মেয়েরে তো ফাত্তাই দেয় না, ছোটগুন জিগুন কেডা রয়, ওই চিন্তা করে আব্বা মামলা টামলা চালাইছে, আড়া বিদেশও যাই কিনছি, তোর তো আগে বিয়ে দিয়ে লেছে, তো ইয়াল্লাই আড়া সব মালিক। আপনি কেন দিলেন? জাহান্নামে তো আপনি চলবেন, আপনার ছেলে মেয়েরে যার করে দিছেন, কইন রে বাবা তুই কত জলছে জাহান্নামে, মাগো আহেতাম না তো মায়ের আপনি খাইতেন, হেরা খাইতেন, আপনি কিনলে মার খাইবেন। আরে হাম দেখিতা আরে কত লাকসানোর জায়গা দিয়ে লাও না, একে তো মার খাইব কে? মার কি তো অনেকের হল, আর বিশ্বাস আসেনি, একটু দিয়ে এলাম না, এখন না তুই তো 8 ভাগের 1 ভাগ অটো মালিক, তার আয় মরিবার আগে তোর দম যায় আসেনি না, এখন তো কিনলে চাও, ভুল তো তোরা করস, আল্লাহ তো ভাগ করিয়ে দিছে। মরে গেলে আপনার সম্পদ 12 জনে পাইবে, 8 জন মহিলা 4 জন পুরুষ, জবিল পুরুষ 12 জন, কয়জন? তো এই ভুলটা কেন করেন প্রিয় ভাইয়েরা? আল্লাহর আস্তে এই অবৈধ কাজটা, ফরজটা তরক করিয়েন না। রন্ধ্রে রন্ধ্রে আমরা নষ্ট হয়ে গেছি। আপনার বিধবা বোনটারে আপনার সুবিধা আল্লাহ আপনার বোর খাড়া কাজবাদ করি বেল্লাই, আপনার বোনটারে বুড়া করলেন, আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার বোনেরও তো আনন্দ আছে, আসেনি? আমার নবী বুড়া কাটালে উম্মে আইমনের বিয়ে দিছে, আম্মা আমি বিয়ে দিয়ে দিব আমার হালিককে হলার কাছে, ইয়াং আছে আম্মা,
তোমাকে মনের মতো আদর করবে আম্মা। ওরে দুষ্ট, না আম্মু তুমি যাই বলো, তুমি আমার আহলে বায়তের সর্বশেষ সদস্য আম্মু, আমি তোমাকে বিয়ে দেব। দেখছেন নি মায়ের ছেলে রহমতুল্লিল আলামিন, তার আম্মার জন্য তার আম্মুর বান্ধবী উম্মে আইমন, কত মায়া। লিল্লাহি তাকবীর। বিয়েতে কোনো শরম নাই, শরমের লাথি মারবে না। কথা কো, লাথি মার, লাথি মার। সবচেয়ে ঈমান তাজা রাখার একমাত্র প্রযুক্তি হচ্ছে যথাসময়ে সময় মতো বিয়ে শাদী। অনেক আম্মাজি পরে কান্দে, পরে আপনাকে কে বিয়ে করাবে? কারণ আপনার সৌন্দর্যটা আল্লাহর নূর, আল্লাহর নেয়ামত। কথা ঠিক কিনা? আসেন, সবগুলো আমি বললাম না। ছেলে মেয়ের বেজ্জিতির অস্ত্র, সতীনদের ঝগড়া অস্ত্র, বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র, নারীদের চাকরি, নারীর কেরিয়ার, নারীর উচ্চবিলাসিতা, নারীর স্বাধীনতা, নারীদের বিয়ের প্রতি অনীহা। মাইয়ারা অনেকে বিয়ে বইতে চায় না, যত উচ্চশিক্ষিত হয় বিয়ের প্রতি অনীহা। কারণ আমি দায়িত্ব বেড়ে গেলে আমি এগুলো পারবো না, তো আমার এগুলো জবটা করছি তো একটু একটু দারুণ একটা ইন্টেলেকচুয়াল চান্সে আসি, সহকারী অধ্যাপক হই বা একটু কমিশনার র্যাঙ্কে যাই না, এবার দেখবো আমি বিয়ে একটা করে নেব আর কি। এক ইউনিভার্সিটির ম্যাডাম, সেতির বয়স 42, এখনো খালি পাত্র বাঁচতে আছে। তো পাত্র বেটা করে ইয়াতে লইছে, সমিল লইছে, যা দরকার এনে সিরিয়াল এলে তো সারে কেন, ঠিক আছে, যত ফুট যত ইঞ্চি সিস্টেম আল্লাহ রসুল বিয়েটা কেমন করে রেখে গেছেন, আর আমরা উম্মতেরা ক্ষত বিক্ষত করে দিচ্ছি বিবাহটারে। প্রিয় বোন, একসময় আপনি বুঝবেন বিয়ের মতো আপনার জন্য ভালো সিদ্ধান্ত নেয়ামত আর পৃথিবীতে নাই। আপনার জীবন যৌবনের ইজ্জতের গ্যারান্টি, ইবাদত বন্দেগী, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিবাহ বৈজ্ঞানিক পদ্ধতিতে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত। কথা ঠিক কিনা? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পেতে পারো। পৃথিবীর আর কোনো মেডিসিনে প্রশান্তি নেই, প্রশান্তি একমাত্র স্বামী স্ত্রী একে অপরের কাছে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, পুরুষ নারীদের পোশাক, নারী পুরুষের পোশাক। পোশাক খোলা থাকলে তো ইবলিসে হাঁদা যাবে পোশাকের ভিতরে, ঠিক কিনা? তাহলে এখন আজকে বাড়িতে যাই, বাবিরে জব করি খালা লাগবেন, খালায় বাবির স্কিন দিয়ে জিন্সের প্যান্ট ট্যান্ট বানায় গাত দিবেন। আল্লাহ তো কইছে পোশাক বানাইতো, পোশাক না। দুইজন প্রেমের বিনিসুতির মালায় একাকার হয়ে থাকবেন, কাছাকাছি লেগে লেগে থাকবেন। চাকরি যেখানে করবেন আমার প্রিয় ভাবি সাহেবাকে নিয়ে যাবেন, ভাবি সব সময় স্বামীর কাছাকাছি থাকবেন। তাহলে সে ইবলিসের ওয়াসওয়াসা থেকে সুরক্ষা পাইব। দুইটা মানব মানবী দুনিয়াতে সুখ পাবেন, জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হবে। বিয়েটা হচ্ছে আপনাকে রব্বুল ইজ্জত জান্নাতে পৌঁছে দেওয়ার একটা আল্লাহ শানুর একটা আপনার এই একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? জামাই কক্সবাজার, বউ লক্ষ্মীপুর, তারপরে বউ সরসাহি, জামাই ফ্রান্সে। আজ যা 12 বছর, ক বছর এই হইসানি তোরে আল্লাহ কামাইতে কইছে। এরপর আসেন বহু বিয়ের ইনশাল্লাহ শ্রোতাটা কইল দারুণ একটা কথা। নারীর এটা গেল 26 সমকামিতার অস্ত্র। তারপরে ওই যে 27 বিধবার বাবু ছোট বলছি, বিয়েকে আবাদত হিসাবে না মানা, বিয়েরও আবাদত না, ছাদাবাজি। অন বিয়ে হয়ে গেছে চাঁদাবাজি, কামিন কর্তৃত্ব করিয়ে তোর নারী নির্যাতন মামলা দিয়ে সোজা করিয়ে এলা। কথা ঠিক কিনা? বদনজরের অস্ত্র। অনেক মাইয়ের ভালো ভালো বিয়ের লাই আইয়ে কিন্তু দেয় না। এই যে মানুষের বদোয়ার কারণে মাইয়ের বিয়ে আর ভালো হয় না, ঠিক কিনা? ভালো ভালো বিয়ের লাই আসে হারানাতে মাইয়ের বারে হাতের বেল্লাই, ঠিক আছে নি? কিন্তু দেয় না কোথার কাটা বিয়ে হিসেবে সময় মতে, ঠিক কিনা? ভালো গাড়ি তুলবো, ভালো গাড়ি তুলবো, কিন্তু জোনাকি ফার্স্ট ট্রিপটা ভালো গাড়ি ছিল, ইঞ্জিনটা একদম নতুন ইঞ্জিন, এত করে না দেখি না লাল সবুজ আসে কিনা, হিমাচল আসে কিনা, পরে আবার গাড়ি হয় না, ঠিক কিনা? কিরি 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 গাড়ি কনাই ওই হিয়ানা পুলিশ লাইন ইয়ানো অ্যাক্সিডেন্ট 3 মাইল লম্বা, আরো 6 ঘন্টা হরে আইব। কথা ঠিক কিনা? এটা হলো বদ্ধ এবং পদ্মচরের অস্ত্র। এটাই সিস্টেম করছি আর কি। হিংসা হলো মাইন্ড। অনেকে প্রস্তাবও দেয় না, মাইন্ড করবো, ধরে বেটা মাইন্ড, তো বিসমিল্লাহ করে দরুদ শরীফ পড়ে প্রস্তাব দে, কবুলের মালিক আল্লাহ, ঠিক কিনা? বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া
অভিমান, চেক, লই পড়া, গার্জিয়ান, ছোট বাচ্চা, হুমকি দুমকি, আইন প্রতিবন্ধী, ম্যানেজ অস্ত্র রে, এটা কইবার সময় নাই রে। আল্লাহর হুকুম অস্ত্র। আর যদি কই বিয়ে দিলেন না গায়ে তীরে, আল্লাহর হুকুম হয় না হন ও মা, এটা কোন অস্ত্র? আর আমি তীর করে প্রশ্ন করলে কিন্তু বিয়ে করছি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ দরকার নাই তো, আর দরকার আলহামদুলিল্লাহ করছি। আর দরকার কি? আলহামদুলিল্লাহ। কি বিয়ে করছি? আলহামদুলিল্লাহ করছি। আর মুরব্বীর ঘরে যদি জিজ্ঞেস করি বিয়ে করালে না অন বিয়ের ফুল ফোড়ে নো, এত কিছু দেখলাম ভাই সব জীবনে, পদ্মা ফুল, বকুল ফুল, যুবক ফুল, কত কিছু দেখলাম। ও মা গো, বিয়ের ফুল দেখলাম না, এটা সিটারি। এটা কি বিয়ের ফুল নামে দুনিয়াতে কোনো ফুল আসেনি, এটা সিটিং বাজি। কটা বাজছে? আমি তো গড়ি আর কাছে নাই। ওমার 2 ঘন্টা হবার নেই। কটা? 4 মিনিট। আল্লাহু আকবার। চলবে কে চালাইবে? হন। আচ্ছা কদর হন, 1 মিনিট হন। আর তারপরে জামাই মরা অস্ত্র। অনেক সময় অনেক মহিলা জামাই মরি যাবে। উম্মে কুলসুমের আল্লাহ জামাই সাইড গিয়ে মরছে। আল্লাহ দেখা দিছে নবী পরিবারের জামাই মরা কোনো দোষের কিছু নয়। আপনার ছেলে বড়গা মরি গেলে সিস্টেম করে ছোট ছেলেটারে বৌমাগারে রাখি দিয়ে, বৌমারে আপনার নাতির করে সেবা করবো, দরকার তারে ছেলেরা আরেকটা বিয়ে করাইবেন, তবু এই বউটারে 20-30 হাজার টাকা দিয়ে হার করি দেন। ওই এনতে কমলনগর আনবো একটা দিনী ভাই, বুঝলি নাম কইতাম না, এটা চলে যাবো, অনেক ধনী, টিয়া 20-30 হাজার টাকা দিয়ে বাইরা বউগারে হার করে দিছে। অথচ এই 20 দিন আগেও বাবি সাহেবা 10 কোটি টাকার মালিক ছিল। এই জবাব আপনাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি একটা নারীকে নির্যাতন করলেন, তাকে হাতে হারিকেন বাঁধি দিলেন, কামনে আরেকটা আপনার ছেলেরে বিয়ে করে রাখেন না, বা বাতিজার করে বিয়ে করেন। বাবা তুমি বিয়ে করো, আমার বৌমাটা আমাদের কাছে থাকুক, নাতিগুলো আমাদের কাছে থাকবো। সরব আর হিংসা ওরে কথা কয় না, ঠিক না? মুসলমান তো হিংসা করতে পারে না। আমাদের আম্মাজিরাতে কত কষ্টে আছে, বিভিন্ন বিধবা আম্মাজিরা, এক আম্মাজি আমাকে লেখে তো মাসআলাগুলা। আল্লাহ আমার সমাজটা রাসূলের নূরে নূরান্বিত করে দাও। কত কষ্ট এক একটা ফ্যামিলিতে আছে। আবার অনেকে ভালো কাজে বিয়ে শাদী করতেও চায়, প্রতারিত হই তার লাইফটা মার্ডার করে দিছে। তো যা হোক, আতঙ্ক অস্ত্র, ঘটকের প্রতারণা অস্ত্র, দালালি অস্ত্র। বিয়েতে আবার দালালি অস্ত্র চলে, ঠিক কিনা? ফেসবুকে দেখেন না, গরিব বলে কেউ বিয়ে করতে চায় না, তবে আমার সব আছে, 10 তলা বাড়ি আছে, শুধু একটা মনের মানুষ চাই। আজও দেখছি অজানা আইডি, এডি হলো তোকে ফোন নম্বর লই যায়, তোরে গিরা চাইব ওলানে ফোন নম্বর সহ দিয়ে দিছে, ম্যাডাম আমি আপনাকে করতে চাই বিয়া। আমি প্রোফাইলও হান্দাইলাম আর কি। আমি তো তোকে ভাইরাস দিই, তোকে চিকিৎসা করি, কি তা করি, মায়ও সিটিং হয়ে গেছে। এডি হলো ফেক আইডি। এই ফেক আইডি গুলো দি তোরে সব বায়োডাটা নি, তোরে কইব হ্যাঁ কাশপুর আইও, এখানে সুন্দর মহিলা এগুন দিছে, এগুন কারবো। এডি হলো অন্য মানুষ, পতিতা টতিতা ছবি দি এ তোরে এননি মারি, যেগুন ধরা খাইছে এগুনের খোঁজ খবর লইছে, তামা করিয়ে লেব, তোর শরৎ করিয়ে লেব, চেঁচি, ঠিক কিনা? আরেকটা হলো এলাকা অস্ত্র। ওমা এলাকা অস্ত্র কি? ধরেন বরিশালের ছেলে, মেয়ে হইলো আঙ্গ এখানে জকসিনের, বিয়া দনকার মন মিলছে বা বিয়ে হইব, দেয় না, কলা এটা আঙ্গ বেসাইড অস্ত্রের নাম, বেসাইড অস্ত্র, এলাকা অস্ত্র। আমি মনে করছি আর যদি পরে হোলা টোলা হয়, নাম রাখি হোলার নাম এলাকা। তো আমি কহতে কি আপনি কেউ কইম আমি এলাকার বাপ। গুলশান বানা নিতে যাই, যদি কইব ভাই আপনি কেউ কইম আমি এলাকার বাপ, যে মাছ দিব আরে কেডারেরা কবে এদিকে সান্দা আড়া উঠে এলাকার বাপ আমরা, তুই গেরি মারি আর দম আইব আর যাইব। এরপরে আইসিইউ তিনি হুঁশ আইলে কইব তোমার আসলে পরিচয় কি? কইব আমি এলাকার বাপ। তাই বেড়া আবার এলাকার বাপ কস, আসলে ঘটনা বাইরে আর হুতের নামে এলাকা, কথা ঠিক কিনা? এই এলাকা অস্ত্র বিয়ারে মারি গেলেছে। অসম কামনা অস্ত্র, জানাজানি অস্ত্র। প্রেম জানাজানি হইলে কোনো অসুবিধা নাই, বহু বিয়ে করি জানাজানি হইলে ফেসবুকে মারি দে, খবরও চলিয়ে আহা বেজ্জতি কারে কয়, এই অস্ত্র বিয়ে লাইট সাপড়ে, ঠিক কিনা? হযরত মোবাইল শরীফের লাই বিয়ে করতে এত্তিল, কথা ঠিক কিনা? তো যা হোক, আর আমি 60 পর্যন্ত বলছি, আর এই 124-এর বাকি যা, আর এক সময় বলবো 2 ঘন্টা ওভার। তো এই কথাগুলোর নূর যাতে আল্লাহ আমাদের দিলে দেয়। আল্লাহ মূলত মাছ আর তার আল্লাহ জেন্ডার বানাইছে কটা? কনছে? গুড, মারহাবা। কে জবাব দিছে? আই লাভ ইউ। আল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা, তিনি
পুরুষ এবং মহিলা বানালেন। এই দুইজনের পজিটিভ নেগেটিভ করা দুইটা আর্থিং লাগা দিছে। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। নারী পুরুষকে দেখলে, পুরুষ নারীকে দেখলে আকর্ষণ করবে। কার কথা? আল্লাহ। আতখুল এমনি দেখা কার? আল্লাহ। আতখুল এমনি দেখা কার? আর তৃতীয় লিঙ্গ বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, হিজলা। যদি হিজলারা ছেলের সুরত বেশি ধরতে চায়, ছেলেদের সাথে মিলেমিশে চলতে চায়, তাহলে সে ছেলে। আর যদি মেয়েদের মতো চলতে চায়, তাহলে ইসলাম বলছে যে তাকে মেয়ের মতো হিসাব করে তাকে ফরায়েজ দিবা, জানাজা দিবা, তারপরে তার লাশ ওইভাবে তার লাশের সাথে ব্যবহার করা হবে, তারে অর্থ সম্পদ এভাবে ভাগ করে দিবে। তাহলে জেন্ডার কয়টা? কয় প্রকার? দুই প্রকার। ও মা গো, আরো বানায় রেখেছি হিজলারাও আলাদা ভোটার। ও মা হিজলা 856 ভোট। ও মা গো হিজলা খাড়াইলে ভোট হয় গো মা গো 22,500। আমরা সবাই হিজলা, আমরা সবাই। ডাইনে কারা? হিজলা। বামে কারা? সামনে কারা? চিন্তা করেন, হিজলা ভোটারে আছে বাংলাদেশে 18 কোটির ভিতরে 856 জন। হিজলা কাড়াইলে ভোট হয় কত? হ্যাঁ, 22,500। একজনে তো 9,000 ভোট হয়, চেয়ারম্যান হয়ে গেছে। কথা কয় না? হিজলারা যদি নামাজ পড়ে তারা জান্নাতে যাবে। হিজলা কেন হয়? ফাতুল বাড়িতে লিখছে, আপনি যখন স্ত্রী সহবাস করেন, হিজলা তার এটা দোষ না। আপনি আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা, এই যে দোয়াটা না পড়ার কারণে আপনার লিঙ্গে ইবলিসে এইভাবে টিস্যু ফর্দা দিয়ে গারোয়া দিতে দেবে। আপনি বীর্য নিক্ষেপ করবেন, একরের বীর্য যথাস্থানে যাবে না, তখন হিজলা উৎপাদিত হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলেন, আল্লাহু আকবার। তাহলে হিজলা হওয়া দোষের কিছু নয়, কিন্তু ট্রান্সজেন্ডার হওয়া এটা কুফরি। বলে আমুরান্নাহুম ফালিউবাত্তিকুন্না আযানানা ওয়ালা উদাল্লিন্নাহুম। ইবলিসে কয় আল্লাহর সামনে লামু তাকিদবাল নুনু তাকে সকিলা দি বলছে, আল্লাহ আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আপনার সৃষ্টিতে বিকৃত করে চাইব। তো ঠিক আছে, হযরত শরীফ বাইরে ও যদি ট্রান্সজেন্ডার মেডিসিনে হরমোন চেঞ্জ যদি করি রে, ও শরীফ ভাইয়ের আন্ডা কনায় থাকিব রে। ও শরীফ ভাইরে, তুই আল্লাহর রাস্তায় তোর 2টা বিসি আমাকে দে, আমি হযরত না সাথে ফাটাই দিব গবেষণা করিবার লাই। এটা কিল্লে করে 74 লিঙ্গ, যাতে যদি তার এটা রাষ্ট্রীয়ভাবে আইন ফাঁস হইয়া যায় 74 লিঙ্গর, এতে মাইয়া গো রোম ঢুকবো, তারপরে হোলা গো রোম যার মানে জিয়া না চাই হাতে হিয়া না যাইয়া অঘটন গুলা ঘটাইয়া আমাদের মুসলিম মিল্লার মা বোনদের ফর্দা ফসিদা সব বরবাদ করে দিব। কথা ঠিক কিনা? ও শামসুল আরফান, শামসুদ্দিন, শামসুর রহমান রে, তুই কেমনে শামসুন নাহার হইবি রে? বদরুল আলম, তুই কেমনে বদরুল নাহার হইবি রে? আমিনুল ইসলাম, তুই কেমনে আমেনা হইবি রে? ও রাকিব বারে, তুই কেমনে রাকিবা হইবি রে? ও জাকের রে, তুই কেমনে জাকিয়া হইবি রে? শয়তানি তো এগুলা, এগুলো হলো ইহুদি নাসারারা এই ট্রান্সজেন্ডারের নামে রব্বুল ইজ্জতের সাথে ফাইজলামিটা শুরু করে দিছে তাম পৃথিবীর উপরে। আল্লাহ জাল্লা শাহানু, আল্লাহ কি যে করে, আযাবের ভয়ে আছি। আল্লাহ আমার দেশের সকল ধর্মবর্ণ সকল মানুষকে আল্লাহ এই সমস্ত আযাব গজব থেকে তুমি